এই যে টেস্ট কত বললাম? টেস্ট 3 পেজ 68 ওকে। এই যে 68 ফেয়ারি টেলস অ্যান্ড স্ক্যারি টেলস। টেলস মানে কি বলেন? টেলস মানে তো লেজ না কি একটা গল্প 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 গপ্প গপ্প গল্প। শুনেন ভাই? গপ্প ও করেন ছোটবেলায়? ছোটবেলায় ঠাকুরমার ঝুলি আচ্ছা, শুনছেন? ঠাকুরমার ঝুলি আপনারা কে কে শুনছেন? হ্যাঁ বই পড়ছিলাম। তাই না? ঠাকুরমার ঝুলি টুলি শুনছি না আমরা মোটামুটি? ওগুলাকে বলে। এই প্যাসেজে নাকি আগেরটাই? হ্যাঁ এই প্যাসেজে একটু নিচে, এটাতে আছে। এটার নিচে, আচ্ছা। এটার নিচে। ওকে যাচ্ছি। সো ফেয়ারি টেলস। সো ফেয়ারি টেলস সম্পর্কে ধারণা পাইছেন সবাই? যে ফেয়ারি টেলস মানে হচ্ছে দ্য টেলস দ্যাট আর নট রিয়ালি ট্রু অল দ্য টাইম। রাইট? We never experienced that. We just, heard it from some people. Maybe older people to be more exact. Correct? So এটাকে বলা হচ্ছে ফেয়ারি টেলস। ঠিক আছে? এটাই হচ্ছে মোটামুটিভাবে ফেয়ারি টেলস। চলেন এবার আমরা এটা সলভ করার ট্রাই করি ডাবল স্ক্রিন করে। শুরু হয়ে গেল। এটা সেন্টেন্স এন্ডিং কি বেশি দেওয়া আছে? দেখেন তো একটা দুইটা। হ্যাঁ এটা 27 থেকে 31 এটা খুব হার্ড। খুব হার্ড। আচ্ছা। মানে আমার কাছে হার্ড মনে হয়েছে, অন্যদের কাছে হয়তো সহজ মনে আগে হবে। অন্যান্য কোশ্চেন টেস্ট গুলো একটু দেখে আসি, হ্যাঁ? কি অবস্থা? চলেন। ফিল ইন দ্য গ্যাপস। এন্ডিং আছে। এরপরে কি দিয়েছে? এরপর আবার এমসিকিউ দিয়েছে। একটু কঠিন একটা প্যাসেজ বলা যায়। চলেন আমরা একটু যতটুকু পারি সলভ করার চেষ্টা করব। কিছু ওয়ার্ড বের করুন তো এখান থেকে খুব দ্রুত বের করা যেতে পারে। এবার যাবো পড়ি। কিছু ওয়ার্ড বের করুন তো এখান থেকে। যেটা মনে হয় যে ২-১ টা ওয়ার্ড যদি পাই আরকি আমরা তাহলে একটু খুশি ভালো লাগবে আরকি আমাদের। ঠিক আছে? যদি বের করা যায়। দেখেন তো। যাচ্ছে? ২-১ টা। দেখেন, সেন্টেন্স এন্ডিং হচ্ছে একটু ডিপেন্ড করবে সেন্টেন্স এন্ডিংটা আপনি কোথায় পাচ্ছেন। সবাই শুনতে পাচ্ছেন ভাই? ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার। তেহরানি। তেহরানি মোটামুটি সব জায়গায় থাকবে। আ তেহরানি একটা ওয়ার্ড হইতে পারে। ভেরি গুড। তেহরানি কোথায় পাইছি? এখানে। তেহরানি আর কিছু? আর তেমন কোনো কিছু আসলে তেহরানি আবারও পেয়েছি। তেহরানিতেই শুরু, তেহরানিতেই শেষ। ব্যাপারটা অনেকটা এরকম। কাইন্ড অফ। বের করেন তো। ২ টা তেহরানি বের করেন। ১ টা না ২ টা। ২ টা তেহরানি বের করেন তো। ২ টা তেহরানি পাইছি, ২ টা বের করেন। কোথায়, কোথায় খুঁজে পান দেখেন তো। ওই যে এখানে আছে জামি তেহরানি এট দারহাম ইউনিভার্সিটি। আমার এভাবে বললে হবে না, আমাকে দেখায় দিতে হবে। এটা প্রথম। এর অ্যানথ্রোপোলজিস্ট। আগে পাই নাই? এর আগে হ্যাঁ আর পাই নাই? এখানেই প্রথম পাইছি। এটা চোখে পড়ছে, আগে দেখতেছি। নেক্সট আরেকটা তেহরানি বের করেন। ২ টা তেহরানি তো আরেকটা বের করেন। এট লিস্ট ২ টা বের করি আমরা। ওরা ২ টা বলছে। এই প্যারাগ্রাফের শেষ লাইনের আগের লাইনে আছে। হুম। ঠিক আছে। মোটামুটি ২ টা বের করছি। ওকে চলেন। এবার আমরা একটা জিনিস মনে রাখেন। ইন টার্মস অফ আবার একটু বলতেছি, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। ইন টার্মস অফ সেন্টেন্স এন্ডিং বুঝেন? এই যে এন্ডিং গুলো যে দেওয়া আছে, এই এন্ডিং গুলা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? নাইস। ভালো কথা। এই এন্ডিং গুলো ইম্পোর্টেন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন? প্রবলেম হচ্ছে এই যে এগুলো সিরিয়াল বাই দেওয়া থাকবে না, কিন্তু এগুলো সিরিয়াল বাই দেওয়া থাকবে। ক্রোনোলজিক্যাল ওয়েতে পাবো। মানে ২৭ টা যেখানে পাবো, ২৮ টা তার পরেই পাবো, ২৯ টা তার পরেই পাবো, ৩০ টা তার পরেই পাবো, ৩১ টা তার পরেই পাবো। সো লোকেট করার জন্য বোঝেন ব্যাপারটা। লোকেট করার জন্য এগুলো আমাদের কাজে আসবে। অ্যান্সার করার জন্য এগুলো কাজে আসবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। লোকেট করার জন্য কাজে আসবে এগুলো। আর অ্যান্সার করার জন্য কাজে আসবে এগুলো। ২ টা জিনিস যদি একসাথে করতে যাই তাহলে হয়তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হলেও হতে পারে। হইলেও হতে পারে। ঠিক আছে? যদি আমরা সবকিছু যদি একটু মেলাতে যাই। সো আমরা চেষ্টা করব লোকেটিংটা এখান থেকে করার জন্য, অ্যান্সারটা মোটামুটি এখান থেকে করার জন্য।
২ ভাবে করা যায়। একটা সবগুলো যদি বেশি, বেশি লোকেট করে ফেলতে পারি তাহলে ১ম এ লোকেটটা করে ফেলব। কিন্তু এখানে কোয়েশ্চেন গুলো এমনভাবে দেওয়া, যদি ভালো করে যদি খেয়াল করি, এখানে কোয়েশ্চেন গুলো এমনভাবে দেওয়া তাহলে সবগুলো আসলে খুঁজে বের করা, সবগুলো আসলে একদম ইজিলি দেখা বা ইজিলি কোনো ওয়ার্ড বের করা, ২ টা ওয়ার্ড ছাড়া তেমন কোনো ওয়ার্ড আমরা খুব একটা খুঁজে কি পাচ্ছি কিনা? পাচ্ছি? না। খুব একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তারপরেও আমরা চেষ্টা করব একটু লোকেশনটা করার জন্য। যেমন ইন ফেয়ারি টেলস ডিটেইলস অফ দ্য প্লট। ইন ফেয়ারি টেলস। সো ফেয়ারি টেলস ওয়ার্ডটা পেয়েছি। ফেয়ারি টেলস ওয়ার্ডটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। পাচ্ছি সবাই? পাচ্ছেন? ফেয়ারি টেলস। এখানে দেখতে পাচ্ছি। ওকে। এই কোয়েশ্চেনটা মোটামুটি হোপফুলি আমরা লোকেট করতে পেরেছি। উই আর নট ভেরি সিউর। হোপফুলি আমরা লোকেট করতে পেরেছি। আচ্ছা। হয়ে গেল এটা। এটা আমরা লোকেট করতে পারলাম মোটামুটি। তেহারানি রিজেক্টস দ্য আইডিয়া। সো ও আইডিয়াটা রিজেক্ট করেছে কিছু একটা আইডিয়া দ্যাট দ্য ইউজফুল লেসনস ফর লাইফ ইন ফেয়ারি টেলস। ইউজফুল লেসনস ফর লাইফ ইন ফেয়ারি টেলস। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করেন। ইউজফুল লেসনস ফর লাইফ এই ধরনের কিছু এখানে খুঁজে পাচ্ছি কিনা? ১ম এ লোকেটটা করতে হবে ভাই, ভেরি ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ অ্যান্সার করতে পারব না। ডিফিকাল্ট হয়ে যাবে। একটু কষ্ট হলেও আগে একটু লোকেটটা করে ফেলতে হবে। সবগুলো না হলেও ৪ টা অন্তত। ৩ টা অন্তত। যে সে কোনো কিছু রিজেক্ট করেছে বা সে মেনে নেয়নি এটা। লাইফ নিয়ে কিছু বলছে। ফেয়ারি টেলস নিয়ে কিছু বলছে। এটা একটু খুঁজে বের করি তো। পাওয়া যায় কিনা? হুম। পাচ্ছি। এখানে পাবো। এই যে তেহরানের আশেপাশে খুঁজবো। তাহলেই পেতে পারি। ইউজফুল লেসনস। পাচ্ছি না? কিছু মেলাতে পারতেছেন না? না পারলেও বলেন যে, "না, মেলাতে পারতেছি না খুব একটা।" কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তবে ওখানে লেখা আছে অ্যাভয়েডিং টকিং টু স্ট্রেঞ্জার। ওইটা কি রিজেক্ট করছে? শিওর না। এভয়েড করা। কোথায় পাইছেন এটা? দেখেন তো। ওই এই যে যে এভয়েড ২য় লাইনে সো এভয়েড করছে। আমরা অ্যাভয়েডিং। দেখেন আমরা যতটুকু আমরা মিলাইতে পারি। আমরা তো 100% যতটুকু মিলাতে পারি আমরা ততটুকু মিলাই না। সো এই জায়গাটায় আমরা মোটামুটি ভাবে ধরতে পারছি যে হচ্ছে 27। সো এভয়েড করা, রিজেক্ট করা মোটামুটি কাছাকাছি। ভেরি ট্রু। এই জায়গায় মোটামুটি আমরা 28 পাইতে পারি। হোপফুলি, হোপফুলি। তারপরে দেখেন ভেরিয়াস থিওরিজ পরেরটা যদি একটু পড়ি। আমরা এখন এগুলো পড়ি না। এগুলো পড়ব না এখন। পরে পড়ব দেখেন। ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেয়ারি টেলস। সোশ্যাল সিগনিফিকেন্স। সো সোশ্যাল সিগনিফিকেন্স ব্যাপারটা কি বোঝার চেষ্টা করেন। সোশ্যাল সিগনিফিকেন্স সোসাইটিতে যেটা ভ্যালু করে। তো সোসাইটিতে ভ্যালু করে এমন কোন কথা আমরা এখানে খুঁজে পাচ্ছি কিনা? একটু সার্চ দিয়ে বের করেন। আমার চোখে পড়তেছে একটা ফ্রেজ, ২ টা ওয়ার্ডের একটা ফ্রেজ। দেখেন। ফেয়ারি টেলস এর সোশ্যাল সিগনিফিকেন্স কোথায় চলে গেল? ফেয়ারি টেলস এর সোশ্যাল সিগনিফিকেন্স বের করেন তো। এই এত সময় লাগার কথা না। খুব ডিরেক্টলি দেওয়া আছে। ওই যে পরের নাও তেহরানি ওটার আগেই হিউম্যান সোসাইটি এরকম হিউম্যান কিছুটা। সোসাইটি। ফেয়ারি টেলস ইন হিউম্যান সোসাইটি। তাই না? ফেয়ারি টেলস ইন হিউম্যান সোসাইটি। সো এটাকে মোটামুটি আমরা কত এটা 29 এই জায়গাটা মোটামুটি আমরা 29 এর একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা পরেরটা বলছে ইনসাইট ইনটু ভালো করে খেয়াল করেন ভাই, হ্যাঁ? ইনসাইট ইনটু দ্য ডেভেলপমেন্ট। ইনসাইট দেওয়া। যেমন আমি আপনাকে এখন কিসের ইনসাইট দিচ্ছি? আমি এখন আপনাকে সেন্টেন্স এন্ডিং এর, কমপ্লিটিং সেন্টেন্স এন্ডিং এর একটা ইনসাইট দিচ্ছি, ধারণা দিচ্ছি। সো ইনসাইট দেওয়া। ইনসাইট ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস মানে ফেয়ারি টেলস এর কোনো ইমপ্রুভ হয়েছে। এখন ইমপ্রুভ ওয়ার্ডটা থাকলে মনে হয় না থাকবে। সো ফেয়ারি টেলস এর ডেভেলপমেন্ট কিভাবে ইমপ্রুভ হয়েছে, ডেভেলপ হয়েছে সেই জিনিসটা আমাদেরকে বলতে বলছে। সো একটু বের করেন তো এটা। যে ফেয়ারি ওখানে টেলস ডেভেলপমেন্ট আছে। কোথায়? টু ওয়ার্ক আউট ইভলিউশন হিস্টরি ডেভেলপমেন্ট এন্ড রিলেশনশিপ। ডেভেলপমেন্ট ওয়ার্ডটা মোটামুটি আমরা পেয়ে গেছি। সো এই জায়গাটায় আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ডটা পেয়েছি। তো এখানের আশেপাশে আমরা কত নাম্বারটা খুঁজে পাবো এটা? কত বের করলাম এটা ভাই একটু? ডেভেলপমেন্ট এটা 30 30। থ্যাংক ইউ। তারপরটা কি? অল দ্য ফেয়ারি টেলস দেখেন অ্যানালাইজড বাই তেহরানি। সো অল দ্য ফেয়ারি টেলস সে কি করছে? সকল যত ধরনের ফেয়ারি টেলস আছে মোটামুটি সব ফেয়ারি টেলস সে অ্যানালাইসিস করেছে। তো দেখেন তো কি যেন বলে? পরের প্যারাগ্রাফের হ্যাঁ, টেলস ফার্স্ট কে ইয়ার। অ্যানালাইসিস করেছে কিনা?
ওই যে অ্যানালাইসিস ওয়ার্ডটি আছে, ভেরি গুড। ওকে, সো দেখেন আমরা এক্স্যাক্টলি কিন্তু বের করিনি, তাই না? এক্স্যাক্টলি বের করা পসিবল না ভাই। পসিবল কি? এক্স্যাক্টলি বের করা পসিবল না। আমরা একটা আইডিয়া বের করার চেষ্টা করেছি প্রথমত, যে আমরা কোথায় কোথায় অ্যান্সার গুলো খুঁজে পেতে পারি। 27, 28, 29, 30, 31 ডান। আমরা মোটামুটি লোকেটিংটা শেষ করে ফেলছি। খুব বেশি সময় লাগেনি। আমাদেরকে সব ওয়ার্ড বের করতে হচ্ছে তাও না। একটা ধারণা থেকে আমরা লোকেটিংটা শেষ করে ফেললাম। এখন আমাদেরকে বের করতে হবে অপশনস গুলো বের করেন। এখন হচ্ছে আমরা অ্যান্সার করব। সো অ্যান্সার করার জন্য আমাদের বেনিফিটেড, আমাকে সবচেয়ে বেশি যেটা বেনিফিট করবে সেটা হচ্ছে অপশনস। বোঝেন? সবচেয়ে বেশি যেটা বেনিফিট করবে সেটা হচ্ছে অপশনস। অন্য কোনো কিছু আমাদেরকে এত বেনিফিট করবে না। যেমন প্রথমটায় বলছে ফেয়ারি টেলস, ডিটেইলস অফ দ্য প্লট, সো যাই হোক। এখন আমাদেরকে অপশন, এই যে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমাদেরকে একটু ছোট করে ফেলতে হবে। দেখেন, মে বি প্রোভাইডেড থ্রু মেথডস, মে বি প্রোভাইডেড থ্রু মেথডস। সো কোনো কিছু কোনো মেথডের মাধ্যমে প্রোভাইড করেছে থ্রু মেথড ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। সো কোনো একটা কিছু বায়োলজিক্যাল রিসার্চ এর মাধ্যমে কি করা হয়েছে? প্রোভাইড করা হয়েছে। আর দ্য রিজন ফর দ্য সার্ভাইভাল। সো কোথায় বলা হয়েছে? এই জায়গায় 27 এর জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে সার্ভাইভালের কারণ। সার্ভাইভাল করতে পেরেছে। নাকি 27 এ বলা হয়েছে, 9 এ বলা হয়েছে? কোনটায় বলা হয়েছে? শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। কনসিডারেবল মানে কি? হোয়াট ইউ ক্যান রিয়েলি কনসিডার। যেমন কোন একটা বাচ্চা ধরেন সে ৩, ৪, ৫ ঘন্টা হচ্ছে সে মোবাইল আ আ স্মার্ট ডিভাইস ইউজ করে। সাপোজ। And then his parents said, "No, it is not considerable. If you use like 30 minutes, that is considerable." So considerable, যেটা considerable করা যায়। খারাপ জিনিসটা খুব বেশি ভালো কিছু না, বাট স্টিল কনসিডার করা যায়। গ্লোবাল ভেরিয়েশনস। সো গ্লোবাল ভেরিয়েশন নিয়ে যদি আমরা কোথাও যদি খুঁজে পাই, তখন এটা আমরা অ্যান্সার করতে পারবো। Contain animals which transform to become humans. So contain animals which transform to become humans. একটু ফেয়ারি টেলস এ যে জিনিসগুলো হয় আরকি। অ্যানিমেল হচ্ছে আপনারা আম 'টুয়াইলাইট' মুভিটা কে দেখছেন? মুভি তো না, টিভি সিরিজ ৯-১০ টা মুভি আছে। ৯ টা মনে হয়। হ্যাঁ, দেখছিলাম। ওখানে তো দেখেছেন না? দ্যাট ওয়াচড। অ্যানিমাল ট্রান্সফর্ম টু হিউম্যানস, কারেক্ট? অ্যানিমাল ট্রান্সফর্ম টু ইয়েস। হিউম্যানস লাইক দ্যাট ওখানে। তো এই জায়গাটা এটা আমরা কোথায় খুঁজে পাচ্ছি? দেখব যে অ্যানিমাল মোটামুটি হিউম্যানের দিকে ট্রান্সফর্ম হচ্ছে। Are originally spoken rather than written. So আপনি এটা বেশি বলা হচ্ছে, কিন্তু এটা খুব একটা কোথাও লিখা নেই আরকি। বেশি বলা হচ্ছে, বাট খুব একটা কোথাও লিখা নেই। Have been developed without factual basis. So factual মানে there is no fact. আমি যখন true false not given আপনাদেরকে পড়িয়েছিলাম। Can you remember that? I told you the difference between fact and logic. Can you remember that a little bit? Guys. এই কথাবার্তা বলেন। ক্লাস করা যাবে না নাহলে। হ্যাঁ, চুপচাপ কিছু আছেন কেন মনে বাকিরা? আছে। আপনার কি ইমনকে কি সবাই নিয়ে দিছেন? যে আমাদের পক্ষ থেকে আজকে ইমন ভাই কথা বলবেন। Is that right? মনে আছে। ওকে, অলরাইট। সো ওরা কোনো ফ্যাকচুয়াল বেসিস ছাড়াই জিনিসটা হচ্ছে ডেভেলপ করে গেছে আরকি। ওকে, সো থ্রু মেথডস কোন একটা জায়গায় বায়োলজিক্যাল রিসার্চটা ইউজ হচ্ছে। আমার এটা বারবার চলে যাচ্ছে কেন? আরেকটা হচ্ছে রিজনস ফর দ্য সার্ভাইভাল। সার্ভাইভাল এর রিজন বলা থাকবে যে কেন সার্ভাইভ করছে বা এই ধরনের কিছু। আর হচ্ছে গ্লোবাল ভেরিয়েশন এর কথা বলা থাকবে। আর এটা হচ্ছে অ্যানিমাল হিউম্যানে ট্রান্সফর্ম হবে, এটা বলা থাকবে। আর এটা হচ্ছে স্পোকেন, মানে জিনিসটা বলা থাকবে যে এটা মানুষ বলে বেশি, লিখা-টিখা নাই তেমন কোথাও। আর হচ্ছে ডেভেলপ কোনো ফ্যাকচুয়াল বেসিস ছাড়াই এটা আসলে আস্তে ডেভেলপ করে গেছে। ওকে, অ্যান্সার করেন। প্রথমটা 27 অ্যান্সার করেন। কোনটা? এই জায়গায় এদিকে পড়ার খুব একটা দরকার নাই। এই যে এখান থেকে বের করেন ভাই। এদিকে পড়লে হয়ে যাবেন, কনফিউজ হয়ে যাবেন। সো জাস্ট লুক এট দ্য অপশনস হোয়াট ইউ ক্যান ফাইন্ড ইট হিয়ার, এটার আশেপাশে। এই অ্যান্সার লিখবেন। মুখে বলার দরকার নাই।
সবাই ট্রাই করেন ভাই, হ্যাঁ? ভুল হোক সমস্যা নাই। You can make mistake, no problem with that, don't worry about it. ভাইয়া ফুল প্যাসেজ কি পড়া লাগবে? মানে প্যারাগ্রাফটাই? কেন ফুল প্যারাগ্রাফ কেন পড়তে হবে? বলছি এটা আশেপাশে পড়ার জন্য। পুরোটা পড়তে বলছি। আশেপাশে পড়ে কিছু একটা খুঁজে পাচ্ছেন না? কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না? জাস্ট আপনারা কি এটা মিলাচ্ছেন? প্রথম অংশটুকু মেলানোর দরকার না। শেষ অংশটুকু মেলান। ভাই প্রথম সেন্টেন্সটা পড়ে মিলান তো আর বাকিটুকু মেলানোর দরকার নাই। এখানে খুঁজে পাইছেন এই সেন্টেন্সটা কি পড়ে মিলান তো, এবার অ্যান্সার করেন। ১ মিনিটে করেন। কি করা যায়? এই প্রথম সেন্টেন্সটা পড়ে অ্যান্সার কি করা যায়? কোনটার সাথে মেলায়? উপরে সব বাদ। Look at the options. Just read the first sentence and answer it. Straightforward. Mr. Didar, what is the meaning of it? In some stories, Red Riding Hood gets the better of the wolf. Gets the better of the wolf মানে কি? wolf এর থেকে সে বেটার হচ্ছে। Gets the সে wolf টা কোন একটা মানুষ হয়ে যাচ্ছে এমন কথা তো বলা নাই। While in others, a hunter or a woodcutter hears her cries and comes to her rescue. এটা দিয়ে তো এটা বোঝানো হচ্ছে না যে সে হিউম্যান থেকে অ্যানিমাল থেকে হিউম্যান ট্রান্সফর্ম হইছে। বলা হচ্ছে কি? অথবা the wolf runs on ahead বলা তো হচ্ছে না। ট্রান্সফর্ম হওয়া মানে বুঝতে পারছেন? সে ও পশু ছিল, সে হুট করে মানুষ হয়ে গেছে ভাই। চার নম্বর লাইনে স্যার 4 নাম্বার লাইনে the wolf run on ahead Ahead and and disposes of the grandmother. yes Then এটা gets হচ্ছে into the bed. Dispose করে। Runs ahead সামনে আগে চলে যায়। Dispose করে গ্র্যান্ডমাদারকে। সমস্যা কি? Then gets into the bed dressed in the grandmother's cloth to wait for Red Riding Hood. ট্রান্সফর্ম তো হয় না ভাই। ট্রান্সফর্ম হওয়া আর ড্রেসিং করা এক তো না। ট্রান্সফর্ম আলাদা জিনিস ভাই। টয়লেট দেখেন নাই আপনি? দিদার? হ্যাঁ ভাইয়া দেখছি। তাহলে এটা মিস তো করা টয়লেট দেখলে এটা আমি মিস সি করার আর কথা ডি না। এর মধ্যে কনফিউজড ভাইয়া। নিচের ২-৩ লাইন পড়লে মনে হচ্ছে সি, আর ওইখানে পড়লে মিস আমার করা মনে লাগবে না হচ্ছিল ভাই। ডি। এখানে দেওয়া আছে এই যে প্রথম সেন্টেন্সে ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। গ্লোবাল পার্টস অফ ভেরিয়েশন। দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, A variety of forms in different parts of the world. Very straightforward answer. কেন ভুল করতেছেন? A variety of forms in different parts of the world মানে গ্লোবাল ভেরিয়েশন। সেটা। নাম্বার সি। পরেরটা করেন। 28 এর এখানে আশেপাশে পড়ে কি পান দেখেন। তো তেল আছে আচ্ছা, এটা আনসার করার নিয়ম কি? সি কোনটার সাথে ম্যাচ করে উপরে ওটা কি দেখবো না? সি তো হচ্ছে যে 27 এর আনসার সি নাকি? ও হ্যাঁ, ঠিক আছে। ওটা পড়লে কনফিউজ হয়ে যাবেন। এগুলো পড়ার দরকার নাই। এটা নিচের দিকে পড়েন। ওই যে আপনাদের মনে আছে উইথ ক্লুজ করার সময় ক্লুজ পড়তে দিতাম না আপনাদেরকে? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? That makes you guys confused? Sentence like that. Don't need to স্যার read. 28 we find interesting about this story is that it's got this survival relevant information in it say anthropologist Bairani কি জেমস তেরানি ওই এই কারণে দিয়ে that the result for the survival করেন সবাই অ্যান্সার করেন। 28 কি খুঁজে পাচ্ছি? এখানে কোন ইনফরমেশনটা খুঁজে পাচ্ছি? বায়োলজিক্যাল রিসার্চ এর মাধ্যমে কিছু করছে এটা খুঁজে পাচ্ছি। সারভাইভাল কেন করছে এটা বলতেছে? নাকি অ্যানিমাল হিউম্যান হয়ে যাচ্ছে? নাকি বলা হচ্ছে যে এই জিনিসগুলো মুখে, মুখে বলা আছে কিন্তু লেখা নেই? নাকি বলা হচ্ছে যে ফ্যাকচুয়াল বেসিস এ আসলে এটা ডেভেলপ হয়নি? কোনটা বলা আছে? এই যে 28 যেখানে আমরা মার্ক করেছি এটার আশেপাশে কোনটা বলা আছে? খুব কুইক অ্যান্সার করেন। এটা কঠিন কিছু না। বাসায় করছেন কঠিন বাট এখন কঠিন হওয়ার কথা না।
100% মেলাতে পারবো না। হ্যাঁ, গাইস? কাছাকাছি যেটা পাবো ওটাকে অ্যান্সার করে দিব। হয়ে যাবে দেখবেন 90% কেস। পাই নাই বাকির অ্যান্সার এখনো? কেন ভাই খুব কঠিন তো না? কেন কঠিন লাগতেছে আপনাদের? In this case, the little Red Riding Hood to listen to your mother and avoid talking to a stranger. Okay, it might be what you find interesting about this story is that it's got this survival relevant information in it. কি ভাই? Says anthropologist Jamie Tehrani. সার্ভাইভাল না মানে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার না? এই গাইস অ্যান্সার করতেছেন না কেন এটা? বাকিরা? সার্ভাইভাল নিয়ে বলছেন না, এখানে কোনো কনফিউশন কেন থাকবে? aren't they talking about the survival? অ্যান্সার কেন করতেছেন না? They are talking about the survival here, nothing else. কোনটার সাথে বায়োলজিক্যাল রিসার্চ বলছে না। ট্রান্সফর্ম বলছে না। অ্যানিমাল থেকে হিউম্যান। স্পোকেন না রিটেন বলছে না। ফ্যাকচুয়াল বেসিসে তৈরি হয়নি বলছে না। খুব ইজি ছিল এটা। এত সময় নেওয়া ঠিক হয় নাই। ওকে। নাম্বার বি। 29 করেন। কন্টেনারের শুরুর অংশটা দেখতে পারলে ভালো হতো 29 নাম্বার আর কি। কি দেখতে পারলে? কি ওই মানে শুরুর পার্টটা আর কি যে 29 নাম্বার কি লেখা আছে? শুরু না দেখেই করেন। দেখতে চান? আচ্ছা দেখেন যে কি বলছে। ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেয়ারি টেলস। এগুলো আপনাকে কনফিউজ করবে, বুঝতে পারছেন? করেন, সমস্যা নাই। বাট আমার ইয়ে থাকবে যে দরকার নাই। এদিক থেকেই করেন। দেখতে চাইলে দেখেন এই যে এটা। ভাই এটা কোন টপিক? হুম? মানে আমরা কি কি কোশ্চেন নিয়ে কথা বলতেছি? সেন্টেন্স মানে এন্ডিং। আমি এখন জয়েন করছি তো আমি বুঝতেছি না। ও আচ্ছা, জি রাকিব, সেন্টেন্স এন্ডিং ভাই। রিডিং এ সেন্টেন্স এন্ডিংটা আছে না? কে জিজ্ঞেস করছে? সেন্টেন্স কমপ্লিটিং। হ্যাঁ, সেন্টেন্স এন্ডিং। সেন্টেন্স এন্ডিং। হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিটিং ও বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা। প্রথম অংশটা দেওয়া আছে, পরের অংশটা বের করতে হবে আরকি। এক্ষেত্রে এটা মানে প্রথম অংশটার সাথে পরের অংশ মিলানোর প্রসেসটা কি স্যার? এটাই এতক্ষণ বলছিলাম। আপনি মেলানোর দরকার নাই। আপনি এই যে 29 টা যেখানে লিখছি না? এটার আশেপাশে পড়ে দেখেন তো কোন অপশনটার সাথে যাচ্ছে বি এবং সি বাদ দিয়ে। আচ্ছা সেটা না হয় করলাম। কিন্তু আপনি যে 29 টা এখানেই লিখছেন মানে এটা কিভাবে আর কি সেটা জানতে চাইছিলাম। এই যে 29 টা লিখছি আমরা এখান থেকে লোকেট করছি তো। এই যে ওরা বলছে সোশ্যাল সিগনিফিকেন্স, ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস ইন হিউম্যান সোসাইটি বলা আছে না? হুম। হ্যাঁ। এই সবাই এই অ্যান্সার করতেছেন কেন? বায়োলজি টায়োলজি বলা আছে এখানে? কেন? এই কেন? বায়োলজিক্যাল রিসার্চ কই বলা আছে? মানে বায়োলজিকে তো আর ফিজিক্স বলতে পারবে না, বায়োলজিকে বায়োলজি বলতে হবে ওদেরকে। কই বলা আছে? Where did you find it guys? বায়োলজিস্ট বলা আছে। আচ্ছা, বায়োলজিস্ট বলা আছে। But he suggests that we have this huge gap in our knowledge about the history and prehistoric of storytelling. Okay? আমাদের অনেক বড় গ্যাপ আছে হিস্টরির সাথে এবং প্রিহিস্টোরি অফ স্টোরি টেলিং। সো হিস্ট্রি আর প্রিহিস্টোরি স্টোরির আগে তো একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, সো ফ্যাক্ট ছাড়াও উই নো দিস জনরা ইজ অ্যান ইনক্রেডিবলি অ্যানশিয়েন্ট ওয়ান। সো কিছু ফ্যাক্ট হয়তো আছে কিন্তু এটা অনেক আগের। দ্যাট অ্যানশিয়েন্ট মানে কি অনেক আগের, অ্যানশিয়েন্ট অনেক আগের। দ্যাট হ্যাজন্ট স্টপড অ্যানথ্রোপোলজিস্ট। সো এটা অ্যানথ্রোপোলজিস্টকে স্টপ করতে পারিনি। এখানে কি লেখা হয়েছিল? এটা একটু ইরেজ করি দাঁড়ান।
ওকে, folklorist, ওকে। ঠিক আছে। And other academics are devising theories to explain the importance of fairy tales in human society. Importance টা ওরা বলেছে। Now Tehrani has found a way to test these ideas, borrowing a technique from evolutionary biologist. Borrowing a technique from evolutionary biologist. May be provided through methods used in কোথায় বায়োলজিস্টের কথা বলা আছে, কিন্তু সে বায়োলজিক্যাল রিসার্চের মেথড ইউজ করেছে বা কিছু তো বলা নেই। এক জিনিস তো না। হুম, এটা একটু কনফিউশন তৈরি হওয়ার কথা। ঠিক আছে। বায়োলজিস্ট বলার কারণে যখন বায়োলজিস্টদের টেকনিক হচ্ছে বড় করছে, এই কারণে আপনাদেরকে এটা মনে হইতে পারে। আবার অ্যান্সার আপনারা করেছেন আচ্ছা এটা একটু মাথা। আচ্ছা, আপনারা এটা অনেকে অ্যান্সার করেছেন ডেভেলপড উইথআউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ফ্যাক্ট ছিল না, এটা ছাড়াই ফ্যাক্ট ছাড়াই মোটামুটি এটা ডেভেলপ করেছে। এই ২ জায়গায় হচ্ছে কনফিউশন, কারেক্ট? এই ২ জায়গায় হচ্ছে কনফিউশন। এ এবং এফ নাকি? ওকে, এই কনফিউশন নিয়ে সামনে আগাই চলেন। পরেরটা করেন। স্টাডি করেন। মানে এ বা এফ এর মধ্যে একটা অ্যান্সার হবে তো? বসে না থাকি, পরীক্ষার হলের মতো করি। স্টাডি করেন। হুম, এবার ক্লিয়ার হয়ে যাবে। এবার ২ টার অ্যান্সারই ক্লিয়ার হয়ে যাবে। যারা অ্যান্সার করছেন। কারেক্ট। এবার করেন। কুইক ভাই, দেরি হওয়ার কথা না। একদম এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 30 টা করেন, 29 টা এমনিতেই বুঝতে পারবেন কি অ্যান্সার। হুম। দেখেন, আমি আপনাদের দিয়ে করাচ্ছি। আমি সবকিছু ঠিক করে আমি আপনাদেরকে মানে সলভ করে দেই প্রত্যেকটা। বাট আগে আপনাদের দিয়ে করাই, এটার রিজনটা হচ্ছে আমি বলে দিলে তো হয়েই গেল। তখন তো আর আপনার থটটা বুঝতে পারলেন না, তাই না? ২ টা একসাথে অ্যান্সার করেন এবার, হ্যাঁ। 31 না ভাই, 30। 30 বাকিরা অ্যান্সার করছেন না কেন? স্যার তাহলে 30 কি হবে? রাজিয়া। রাজিয়া তাহলে 29 কি হবে ভাই? এখন? পুনাম ২ টা অ্যান্সার করছেন। পুনাম তাহলে 29 কি হবে? এই মারুফ অ্যান্সার করতেছেন না কেন? মাহবুব। মাহবুব ২ টা অ্যান্সার করেন। 29 কি হবে তাইলে মাহবুব? খান স্যার বসে আছেন কেন? অ্যান্সার করেন না কেন?
ভাইয়া আমি পুনম বলছিলাম। ভাই আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি তো ক্লাসটা ভাইয়া। আমি 29 থেকে আসলে বুঝতে পারিনি। আমি জাস্ট আপনার স্ক্রিনে যে 30 টা দেখে তাই 30 29 থেকে টা অ্যান্সার কিছুটা করছি। ধারণা করেছেন। That's what you need to do even in the time of exam. আমি আবার রিভিউ করব ক্লাসের শেষের দিকে, হ্যাঁ? আচ্ছা, জি। সব তাই আমি পুরোটা আবার 30 থেকে অ্যান্সার করছি আসলে। ঠিক আছে। ইটস ওকে। 29 টা এই জায়গায় খুঁজে পাবেন আরকি। সেন্টেন্স এন্ডিং একটু অনেক কাছে ডিফিকাল্ট মনে হয়। আমরা চেষ্টা করছি যতটুকু ইজিয়েস্ট করা যায়। 10 বুঝতেছেন না। 30 আনসার করছেন। আচ্ছা 29 আবার আসবো। সো দেখেন 29 এবং 30 নিয়ে প্রবলেমগুলো সলভ করে আসেন এবার। 29 এ আমরা চিন্তা করছি যে আমাদের কনফিউশন ছিল। A ও হইতে পারে, F ও হইতে পারে। সো আমরা ২ টা কাজ করতে পারি। একটা হচ্ছে 29 নিয়ে আরো কিছুক্ষণ বসে থাকতে পারি। আরেকটা কাজ করতে পারি, মুভ ফরওয়ার্ড করতে পারি। এরপর আবার 29 এ ব্যাক করতে পারি। সো আমরা চুজ করেছি আমরা মুভ ফরওয়ার্ড করি চলেন। এখানে পড়তেছি আমরা to work out the evolutionary history, development and relationship among groups of organisms. বায়োলজিস্ট কম্পেয়ার করতেছে। বায়োলজিস্টরা কি করতেছে? কম্পেয়ার করতেছে। কিসের কম্পেয়ার করছে? ক্যারেক্টারিস্টিক্স কম্পেয়ার করছে ওরা অফ লিভিং স্পিসিস ইন এ প্রসেস কল্ড কিছু একটা তেহারানি হ্যাজ ইউজড। তো এখানে মোটামুটি খুব ইজিলি খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা বুঝতে পারার কারোর প্রবলেম হওয়ার কথা না। যে যে বায়োলজিক্যাল রিসার্চ নিয়ে কথাবার্তা বলছে। অর্গানিজম নিয়ে কাজ করতেছে। ওরা ক্যারেক্টারিস্টিক কম্পেয়ার করতেছে স্পিসিসের, তাই না? এবং সেটার একটা নামও ওরা দিয়েছে। 30 নাম্বার যে A আনসার এটা সবাই ক্লিয়ার? ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে। ক্লিয়ার। চলেন 31 টা করি, হ্যাঁ? তারপর আবার ওখানে ব্যাক করব নি। 31 টা করি। 31 এর আনসারটা করেন এবার। বাকিগুলো আনসার করেন। কয়েকজন আনসার করছেন। বাকিদেরটা আনসার পাইনি এখনো। প্লিজ। ভুল হলেও করেন না। সমস্যা কি? হোক ভুল। And 29 যে এফ হবে এটার একটা ক্লু পাওয়া গেছে। আচ্ছা এটা শুনতে বলবো? আমরা ব্যাক করব। ব্যাক করব। আচ্ছা, ব্যাক করব আমরা আচ্ছা দাঁড়ান। ঠিক আছে। 31 আমি শেষে পাইছি অবশ্যই। দেওয়া আছে ওখানে মোটামুটি ইজিলি। হ্যাঁ। আচ্ছা 31 দেখেন 31 এ আমাদের অপশন মোটামুটি ডিআরই ছাড়া বাকি সবই আমাদের এনগেজড অপশনস। ওকে। হ্যাঁ। ইউ ক্যান নট প্রপোজ দেম। সো ডিআরই থেকে আমরা কিছু একটা নেওয়ার চেষ্টা করব। কি করতে পারি? ফোকাসড অন তাহলে অ্যানালাইসিস ফোকাসড অন লিটল রেড রাইডিং হুড। রবিন হুড কে দেখছেন ছোটবেলায়? দেখেন নাই কেউ? সবাই দেখছি মোটামুটি। দেখছি। রবিন হুড কারেক্ট। কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে। রবিন হুডের অনেক, অনেক স্টোরি আছে, তাই না? অনেক মজার, মজার স্টোরি আছে। ছোটবেলায় যারা রবিন হুড দেখতাম ভালোই লাগতো অনেকেরই। সো লিটল রেড রাইডিং হুড ইন ইটস মেনি ফর্মস অনেক, অনেক ফর্মসে মোটামুটি পাওয়া যেত। হুইচ ইনক্লুড অ্যানাদার ওয়েস্টার্ন ফেয়ারি টেল নোন অ্যাজ আরেকটা নাম তারা দিয়েছে। চেকিং ফর ভেরিয়াস অফ দিজ টু টেলস অ্যান্ড সিমিলার স্টোরিজ ফ্রম আফ্রিকা। আরো কয়েকটা রিজনের কথা বলল। হি এন্ডেড আপ উইথ 58 স্টোরিজ রেকর্ডেড ফ্রম ওরাল ট্রেডিশন। সো দেখেন এই যে ওরাল অর্থটা জানি না কে, কে? জানি না কে, কে? ভার্বাল। সুফিয়ান যারা জানি দরকার নাই। ভাই আপনাদের জীবনে ওকে। অনেক দুঃখ আছে। ওরাল অর্থ যদি না জানেন। অনেক ঝামেলা আছে। ওকে। অলরাইট। ওরাল মানে হচ্ছে এটা ডেন্টিস্টদের ব্যাপার-স্যাপার আরকি যাই হোক। পজিটিভলি বললে ওরাল ট্র্যাডিশন ওরাল মানে মুখ দিয়ে যেটা আসে আরকি। ওরাল। ঠিক আছে? ওরাল। ওকে। ওরাল ট্র্যাডিশনস। ওকে। সো ওরাল মানে মুখ দিয়ে যেটা আসে আরকি। যেটা মুখে মানুষ মুখে। ওরাল মানে ফেস এর মুখের ভিতরে। সো এটা ডেন্টিস্টদের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। মুখে, মুখে বলা আরকি। ওয়ান্স হিজ তারপরে okay, your genetics analysis has established that they are indeed related. He used some methods to explore how they have developed and altered over the time. Develop হয়েছে এবং আস্তে, আস্তে alter হয়েছে এই ধরনের কথাবার্তা বলছে।
সো এটা মুখে, মুখে বলা হতো মোটামুটি এই জিনিসটা এখানে বলা আছে ওরাল ট্র্যাডিশনস কাইন্ড অফ এটা দিয়ে। ঠিক আছে? অরিজিনালি। সো দেখেন রেকর্ডেড ফ্রম খেয়াল করেন। রেকর্ডেড ফ্রম ওরাল ট্র্যাডিশনস মুখে, মুখে বলা হচ্ছে কাইন্ড অফ। সো এখানে ২ টা অপশনের মধ্যে যদি আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে অ্যানিমাল থেকে হিউম্যান এ ট্রান্সফর্ম হচ্ছে। আরেকটা হচ্ছে স্পোকেন থেকে রিটেন থেকে স্পোকেন এ বেশি বলা আছে। দেখেন রিটেন এর কোন ধরনের কোন রেফারেন্স আমরা এখানে খুঁজে পাচ্ছি না। পাচ্ছি? পাচ্ছি না খুব একটা। পাচ্ছেন কেউ? রিটেন যে নেই এই ধরনের তেমন কিছু আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা তো এখানে ট্রু ফলস নট গিভেন করতে আসিনি। আমরা এখানে হেডিং ম্যাচিং করতে আসছি। সো একই ধরনের স্ট্যাকস কাজে লাগবে না। সেম টাইপস অফ স্কিল উইল নট গোইং টু ওয়ার্ক হিয়ার। আমরা দেখব যে সবচেয়ে বেশি কোনটা যাচ্ছে। ডি নাম্বার বেশি যাচ্ছে নাকি ই নাম্বার বেশি যাচ্ছে। দ্যাটস ইউর ওয়ারিং পয়েন্ট। 100% কিন্তু আমরা মেলাইতে পারব না। সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে আমরা 100% মেলাতে পারব না। যত কাছাকাছি মেলানো যায় আরকি। আমরা প্রত্যেকটা অপশন 100% মেলাতে পারছি ভাই? না। 70% 80% আমরা মিলিয়েছি সেখান থেকে আমরা অ্যান্সার করছি। এন্ড দ্যাটস হাউ ইট উইল গোইং টু ওয়ার্ক যে সবচেয়ে বেশি মিলছে কোনটার সাথে। সো ওরাল ট্র্যাডিশন থেকে হ্যাঁ, বলাই যাচ্ছে যে এটা স্পোকেন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। ই নাম্বার। দেখেন আমি এবার একটু রিভিউ করার আগে 29 টা একটু আমরা অ্যান্সারটা একটু ঠিক করি। 29 কোত্থেকে পড়ছিলাম আমরা? এখানে। সো এই সেন্টেন্সটা থেকে আমরা পড়ি দেখেন এখানে এটা শেষ হয়েছে এখানে ইউকে বাট হিজ রিসার্চ সাজেস্ট আদারওয়াইজ উই হ্যাভ দিস। হ্যাঁ, উই হ্যাভ দিস। আচ্ছা বলতে চাইছেন সিদ্দিক আপনি বলেন তো কি বলতে চাইছেন? কি খুঁজে পেয়েছেন বলেন তো? অ্যান্সারটা হচ্ছে যে 29 এর অ্যান্সার হবে এফ। এতে বলা আছে যে হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস। আর এখানে ওই পেয়ার যেখানে আপনি 29 লিখছেন একদম লাস্ট যে লাইনটা বলা হচ্ছে Tehrani has focused a way to test this idea borrowing a technique from evolutionary biologists. এই বরোইং কথাটা যখন ধার করে বলা হচ্ছে সেখানে কোনো প্রকার ছিল না, ফ্যাক্ট ছিল না। আচ্ছা এটাও আছে আবার খুব ইজি ওয়েতে বলি। হ্যাঁ, এটাও ঠিক আছে কিন্তু খুব ইজি ওয়েতে। আপনাদেরকে আমি কোন একটা ক্লাসে বলেছিলাম কে মনে করতে পারতেছেন যে ডিসপাইট ওয়ার্ডটা যখন থাকে তখন আমরা কি চিন্তা করব? যখন কন্ট্রাডিক্টরি কানেক্টিভস থাকে মনে আছে? অ্যান্সার আসতেছে। তাই না? কন্ট্রাডিক্টরি কানেক্টিভস নিয়ে কথা বলছি না একটা ক্লাসে? এই বলেন না কেন? ইয়েস কন্ট্রাডিক্টরি কানেক্টিভস নিয়ে বলছে যখন এটা একটু না বোধক জিনিসপত্র, তাই না? এতক্ষণ এটা হইছে এখন এটা হবে। অন্যটা নেগেটিভ কারেক্ট। তো এই যে ডিসপাইট দ্য ফ্যাক্ট, উইথআউট দ্য ফ্যাক্ট মেলান। ডিসপাইট দ্য ফ্যাক্ট মানে কি? উইথআউট দ্য ফ্যাক্ট। উইথআউট দ্য ফ্যাকচুয়াল বেসিস। মিলাতে পারছি? এই যাদের কনফিউশন ছিল 29 কথা বলেন। ডিসপাইট দ্য ফ্যাক্ট মিন্স উইথআউট দ্য ফ্যাক্ট that we know this genre is an incredibly ancient one যে এটা মোটামুটি ancient one অনেক আগের। সো আগের তারপরে এটা আস্তে আস্তে এই যে we have this huge gap in our knowledge এটা despite the fact ফ্যাক্ট ছাড়া তৈরি হয়েছে despite the fact without the fact এখান থেকে তৈরি হয়েছে। সো দেখেন আমি প্রথমত যে জিনিসটা আপনাদেরকে করেছি আপনারা কি একটু সত্যি কথা বলেন তো সরি কথা যখন আপনারা সেন্টেন্স এন্ডিং করেন তখন কি আমরা আসলে পুরোটা মেলাতে চেষ্টা করেন যে এখানে কি বলছে এটার সাথে কোনটা যাবে তারপরে মেলানোর চেষ্টা করেন? তাই করেন কি সবাই? এভাবে তো না, আপনাকে তো এটা মেলাতে বলে নাই তো। আপনাকে তো এন্ডিং মেলাতে বলছে। তাহলে তো আপনি মনোযোগটা দিবেন এন্ডিং এর দিকে। আপনাকে প্রথম অংশ মেলাতে বলে নাই তো। তাই না? কোশ্চেনে কি বলতেছে? কি মেলাতে বলতেছে? ভাইয়া আমার চোখ খুঁজতেছে যে 27 এর প্রশ্নে কি বলে মানে প্রথম লাইনটা কি বলে মানে কনফিউজ হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো যে প্রথম অংশ কি বলতেছে এটার সাথে পরের অংশটা ওখানে কিভাবে ম্যাচ করানো যায়? ঝামেলা পড়ে যাবেন। কনফিউজ হয়ে যাবেন। ঝামেলা পড়ে যাবেন। এটা করেন না। এটা আবারও বলতেছি। সেন্টেন্স এন্ডিং এর জন্য প্রথম অংশটুকু এই যে এই অংশটুকু আমি একটু কালার চেঞ্জ করি। এই যে প্রথম অংশ এটা হচ্ছে লোকেট করার জন্য। মেলাবো আমরা এন্ডিং শুধু। ওকে। ইজি হয়ে যায় না? এখন যে কিছুক্ষণ ধরে আপনি করলেন। এন্ডিং মেলালে একটু ইজি না? কনফিউশন কমে যায় না? হ্যাঁ। যেমন আমরা ওরাল দেখে বুঝে নিচ্ছি যে এটা স্পোকেন। ওরা আপনাকে বলতেছে এন্ডিং মেলানোর জন্য আপনারা এটাও মেলছেন। এক্সট্রা কাজ কেন করতেছেন ভাই? ওরা তো এটা বলে নাই। তাই না? আমরা তো হাতড়াচ্ছি। না, এটা করা যাবে না। সো ওরা বলছে আপনাকে এন্ডিং মেলানোর জন্য। এটা আমরা ইউজ করব আমরা লোকেট করার জন্য। সো আমরা এটা ইউজ করেছি মোটামুটি লোকেট করার জন্য লোকেট আমরা করলাম। এখন আমরা জানি কোথায় কি রিডিং আমি সাধারণত যেকোনো জিনিস করার আগে আপনাদেরকে কি করাই? লোকেট করাই নাকি? যেকোনো জিনিস। যেকোনো রিডিং এর কোশ্চেন টেস্ট করার আগে লোকেট করে। সবগুলো না পারলেও মোটামুটি লোকেট করায় ফেলি আমরা। এরপর হচ্ছে আমাদের কাজ। সো ফার্স্ট লোকেট করে ফেলবেন। লোকেটের জন্য এটা কাজে দিবে এবং এটা ক্রোনোলজিক্যাল ওয়েতে আসবে।
27 এর পরে 28 আসবে, 29, 30 তারপরে এভাবেই আসবে। কিন্তু এই অপশনগুলো আপনার chronological ওয়েতে আসবে না। তাহলে তো আপনি 27 অ্যান্সার A, 28 অ্যান্সার B দিয়ে দিবেন। হয়ে যাবে। ওটা হবে না। মেলাবো যখন তখন শুধুমাত্র অপশন থেকে মেলাবো এবং দেখেন অপশন থেকে মেলানোটাই সবচেয়ে ইজি। আপনি যদি উপরের দিকে চোখ দেন তাহলে ঝামেলাটা কি হবে? আমাদের 27 এর অ্যান্সার কি হয়েছিল? 27 অ্যান্সার কি হয়েছিল? বলেন আমি তো ভুলে গেছি এখন। আ গ্লোবাল ভেরিয়েশন মনে হয়। হ্যাঁ, গ্লোবাল ভেরিয়েশন হয়েছিল। সি নাম্বার হয়েছিল। ওকে। সো এখন আপনি যদি দি ফেয়ারি টেলস ডিটেইলস অফ দ্য প্লট এখন আপনি যদি ডিটেইলস অফ দ্য প্লটটা কোথায় বলা আছে এটা খুঁজতে যান ভাই আপনার জীবন শেষ। শেষ না? বলেন। জীবন শেষ। বাট আপনি যদি এখানে যদি মিলান তাহলে আপনার জন্য সহজ, ইজিয়ার। আচ্ছা গ্লোবাল ভেরিয়েশন বলতেছে। ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে গ্লোবাল ভেরিয়েশন বোঝাচ্ছে। পরেরটায় 28 আমাকে একটু অ্যান্সার গুলো মনে করেন। 28 এর অ্যান্সার কি ছিল? সব ফাঁকিবাজি করতেছে। আচ্ছা সারভাইভাল। তো আমরা যখন এখানে যখন পড়া শুরু করেছিলাম যে এভয়েড টকিং টু দ্য স্ট্রেঞ্জার ইট মাইট হোয়াট ইউ ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য স্টোরি ইট ওয়াজ গট দিস সারভাইভাল এটা খুব ইজিলি পিক করতে পারতেছি আমরা সারভাইভাল এর কথা বলতেছে। অ্যান্সারটা আমরা বি অ্যান্সার করে দিলাম। হ্যাঁ, আমরা উপরে তাকাচ্ছিও না খুব একটা। তাই না? পরেরটা 29 আমরা 29 টা আমরা এখানে খুঁজে পাচ্ছি যেটা তো মাত্র আমরা কথা বললাম। 29 নিয়ে, তাই না? যে ডিসপাইট দ্য ফ্যাক্ট বলতেছে ওরা। সো উইথআউট ফ্যাকচুয়াল বেসিস। এরপরে যখন আমরা 30 তে চলে গেলাম, এখানে যখন আমরা পড়া শুরু করলাম, আমরা দেখলাম যে ওরা বায়োলজিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতেছে। বায়োলজি নিয়ে কি করবে না করবে ওরা রিসার্চ করতেছে। অর্গানিজমস নিয়ে বিভিন্ন ধরনের স্পিসিস নিয়ে ওরা অনেক কাজ করছে। সো ওই জায়গা থেকে বায়োলজিক্যাল রিসার্চটা আমরা অ্যান্সার করতেছি। কিন্তু থিংক অ্যাবাউট ইট 30 নাম্বার যদি আমরা যদি কোয়েশ্চেন পড়তে যাই কি বলছে? ইনসাইট ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট হ্যাঁ, বলেছে হয়তো এখানে। এরপরে ফেয়ারি টেলস এর ইনসাইট দেওয়া আছে কিনা? এই জিনিসগুলো বের করতে গেলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। সো জাস্ট ফোকাস অন আমি আবারও বলছি ভেরি সিম্পল সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে দ্য ফার্স্ট পোরশন মনে রাখবেন। দ্য ফার্স্ট পোরশন উইল গোইং টু বি ইউজড ফর লোকেটিং, লোকেটিং অ্যান্ড দ্য সেকেন্ড পোরশন উইল গোইং টু কোথায় চলে যায় এটা বারবার? Second portion will going to be used for finding the answer. Simple as that. Sounds good? মোটামুটি? রাইট ট্রাই করতে পারবেন ভাই? ভাইয়া আমার কাছে মনে হচ্ছে লোকেটিং করাটাই মনে হচ্ছে বেশি টাফ মনে হচ্ছে এটার একটু ক্ষেত্রে। ডিফিকাল্ট হবে। কারণ দেখেন, আপনি মানে সবকিছু তো সহজ করে দিতে পারব না। এখন যতটুকু করা গেছে আরকি। কারণ দেখা যায় যে প্রত্যেকটা জিনিস লোকেট হয়তো করতে পারবেন না। ১ টা ২ টা কোয়েশ্চেন লোকেট না করতে পারলেও ২-৩ টা যদি লোকেট করে ফেলতে পারেন, ধরেন 28 যদি লোকেট করে ধরেন আপনি বেশি লোকেট করতে পারেন নাই। আপনি হয়তো 28 লোকেট করছেন। আর এখানে 30 টা লোকেট করছেন। আর আপনি লোকেট করতে পারেন নাই। সাপোজ আর কোন কিছু লোকেট করতে পারেন নাই। তখন কিন্তু আপনি 27 টা এমনিতেই লোকেট করতে পারবেন। 28 এর উপরে থাকবে। 29 টা আপনি লোকেট করতে পারবেন। 28 এর নিচে থাকবে। বা 30 টা বের করলে 30 এর উপরে থাকবে। 31 টা তার পরে থাকবে। সো ইভেন ইফ ইউ ক্যান জাস্ট locate 2 or 3 that should be enough. Got it ভাই? মোটামুটি? জি ভাইয়া, জি। নাইস ওয়ান। ওকে। সো আচ্ছা এভাবে ভাই, এই যে লোকেটের সময় কি ভাই কি মানে প্রত্যেকটা কোশ্চেন একটা প্যারা থেকেই আসবে নাকি একটা প্যারার মধ্যে ২-৩টা কোশ্চেন থাকতে পারে লোকেটে? ভ্যারি করে ভাই। এটা একদমই কোনো নির্দিষ্টতা নেই। যেমন আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে একটা অ্যান্সার ছিল। এটা ফার্স্ট সেন্টেন্স হয়ে গেছে না? আবার এই প্যারাগ্রাফে আমাদের ২ টা অ্যান্সার ছিল। ছিল না? তারপর আবার এখানে একটা অ্যান্সার ছিল। এই প্যারাগ্রাফে আবার একটা অ্যান্সার ছিল না ভাই? সেটা কোনো অনেক নির্দিষ্টতা নেই। টাইম অনেক বেশি নষ্ট হয়। একবার লোকেট করে আবার ওই জিনিসটাকে পড়ে আবার এটার সাথে মিলাতে গেলে তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। What do you suggest? তাহলে ইজিয়েস্ট ওয়ে কি হইতে আমার পারে? কাছে মনে হচ্ছে যে ওই যে কুইক রিডার হতে পারাটাই সবচেয়ে বড় কোয়ালিটি এখন এখানে। 100% এটা তো ১ম থেকেই প্রতিদিনই সবসময় বলি আপনাদেরকে। হ্যাঁ, যদি ওইটাই হইলো মূল কাহিনী। 100% বাট এখানে যে ওয়েটা দেখিয়েছি আমার মনে হয় যে দিস ইস দ্য ইজিয়েস্ট ওয়ে ইউ ক্যান এভার সলভ দ্য সেন্টেন্স এন্ডিং নাকি বলেন? না, এটা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভালো টেকনিক। হ্যাঁ। তো সেন্টেন্স এন্ডিংটা এভাবেই করবেন। মানে সবচেয়ে বড় কথা কি জানেন? রিডিং এর মেইন প্রবলেম কি জানেন? কনফিউশন। এটা মনে রাখবেন। সো রিডিং নিয়ে যখন রিসার্চ করবেন, আপনার কাজ হচ্ছে ভাই কনফিউশন দূর করা। খেয়াল করবেন কোন জিনিসটা আমার বেশি কনফিউজ করে। এটাকে কোনভাবে বাদ দেওয়া যায় কিনা? বাদ না দেওয়া গেলেও কতটুকু কমানো যায় কনফিউশনটা, তাই না? এটা যদি সলভ করে ফেলতে পারেন মোটামুটি আপনার সলভ। ঠিক আছে? কারণ আপনি প্রত্যেকটা জিনিস মিলাইতে গেলে হবে না। ওকে? এভাবে একটু ট্রাই করেন। সেন্টেন্স এন্ডিং গুলো বাসায় দেখবেন যে মোটামুটি ভাবে হোপফুলি ইট উইল গোনা বি ইজিয়ার। ওকে, চলেন একটা ব্রেক নেই। আরেকটা সময় জয়েন করি। লিসেনিং কি করবেন চিন্তা করেন। এটা করাবোনি। অলরাইট, গুড বাই। সি ইউ নাইট। কিছু করবেন না? হ্যালো?
কথাবার্তা বলেন ভাই কেউ? নাকি সবাই এমনি চলে গেছেন? এই শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। কি করবেন বলেন, লিসেনিং এ কি করবেন বলেন? ম্যাপ উম, বের করেন নাই? বের করতে বলছিলাম না? দেখেন এখানে আমি চেষ্টা করি যে আপনাদেরকে সন্ধ্যার ক্লাসগুলোতে আপনাদের প্রবলেমগুলো অনুসারে ক্লাস করানোর জন্য। একটা হচ্ছে আমি আন্দাজে ধরেন একটা ঠিক করলাম, এটা পড়ালাম। এর থেকে যেমন কিছুক্ষণ আগে আপনারা স্ট্যাটিস্টিক্স করবেন, আপনারা বের করলেন, আচ্ছা এটাই করবেন। করালাম। দ্যাটস হাউ ইট গোস অন। অ্যান্ড দ্যাট শুড বি দ্য কেস, না? তাদের কথা ঠিক করি। হ্যাঁ বলেন। আমার একটা মানে আমার একটু প্রবলেম হচ্ছে লিসেনিং এ ভাইয়া, পার্ট 1 এই ভাইয়া। পার্ট পার্ট 1 1 এ আমার ২ একটা ভুল জি, এই জন্যই বলতেছিলাম না আরকি। যে এটা বাদ দিয়ে বলেন। এটা নিয়ে আমি কথা বলব না একদিন পার্ট 1 নিয়ে। বাকিটা বলেন। পার্ট 1 নিয়ে কি করা? ধরেন পার্ট 1 এ কোয়েশ্চেন টাইপস আইডেন্টিফাই করেন, হ্যাঁ? ধরেন পার্ট 1 এ এই এটারই পার্ট 1 টা একটু বের করি। কি আছে দেখি। হ্যাঁ, যেমন এটার পার্ট 1 টা। ঠিক আছে? চেক করেন। করাবো না এটা। জাস্ট একটু দেখাই আরকি। দেখেন এখানে পার্ট 1 টা। জাস্ট কোয়েশ্চেন টাইপস অ্যান্সার টাইপস আইডেন্টিফাই করেন। কি বলছে এখানে? প্রোডিউসেস সামথিং। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইন এ কোম্পানি দ্যাট প্রোডিউসেস। একটা কিছু একটা প্রোডিউস করে ভাই। এখন আপনি চিন্তা করেন কি প্রোডিউস আসলে করা যায়। তাই না? কোন জিনিসগুলো জি। আসলে প্রোডিউস করা যায়? ওকে? কি প্রোডিউস করা যায়? তো যা প্রোডিউস করা যায়, সেই জিনিসগুলোর মধ্যে কিছু একটা এটা অ্যান্সার হবে। আমরা শুনবো যে প্রোডিউস করা যায় এমন কোন একটা অ্যান্সার এখানে হবে। পরেরটা কি? গো টু ড্যাশ অ্যান্ড টেক নোটস। আপনি কোথায় গিয়ে নোটস নিতে হয় আপনাকে বলেন তো? কোথায় গিয়ে ক্লাস আপনাকে নোটস নিতে হয়? ক্লাসে যাইতে হয়, ক্লাসে যাইয়া নোটস নিতে হয়। আর? লাইব্রেরি। লাইব্রেরি। সো বুঝতে পারছি অ্যান্সার গুলো কি ধরনের হবে? সো আমরা যেখানে গিয়ে আমরা নোটস গুলো নেই সেই ধরনের কিছু একটা হবে। আচ্ছা, গেল এটা। এরপরে ম্যানেজমেন্ট অফ ড্যাশ। ম্যানেজমেন্ট অফ ড্যাশ। সো কোন কিছুর একটা ম্যানেজমেন্ট। কোন একটা কিছুর ম্যানেজমেন্ট। একটা ইন্ডাস্ট্রি। ম্যানেজমেন্ট সাধারণত আম হ্যাঁ, সাধারণত কোন একটা কিছু ম্যানেজ তারা করছে। কিছু একটা তারা ম্যানেজ করছে। কি ম্যানেজ করছে? এটা আমরা বের করব। খুব একটা ধরা যাচ্ছে না আগের ২ টার মতো। নাম্বার 4 এ যদি চলে আসি আমরা, রিকোয়ারমেন্ট চাচ্ছে। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, রিকোয়ারমেন্ট চাচ্ছে। কয়েকটা স্কিল তারা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কম্পিউটার স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, অ্যাটেনশন টু ড্যাশ। সো কোন কিছু একটার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে, ইম্পোর্টেন্স দিতে হবে নাকি? হুম? ইম্পোর্টেন্স জি কোন ভাই। জিনিসটার উপর আপনাকে ইম্পোর্টেন্স দিতে হবে সেটা আপনাকে বের করতে হবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে জিনিসগুলোর উপর আপনি গুরুত্ব দিলে আপনার মোটামুটি এই জিনিসগুলোর মতো কিছু একটা আউটপুট পাওয়া যাবে। সেটা। নিড এ মিনিমাম অর ড্যাশ অফ এক্সপেরিয়েন্স। কি হবে ভাই? এটা তো সবাই বুঝতে পারি। কি চাই? আপনার কাছে কিসের এক্সপেরিয়েন্স চাই? কত বছরের, তাই না? একটা সিম্পল। টাইম পিরিয়ড। বলে দেয় না আমাদেরকে একটা টাইম পিরিয়ড এর অ্যান্সার হবে। ১ মাসের, ১ বছরের, ৫ বছরের এরকম ধরনের কিছু একটা অ্যান্সার। পরেরটা যদি আমরা চলে যাই, রেসপনসিবিলিটি বলছে। আপনি স্টক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। আরেকটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে কোন একটা কিছু। কি ম্যানেজ করতে হয়? তাই না? একটা ওয়্যার হাউসে চিন্তা করেন। ধরেন আপনি একটা ওয়্যার হাউসে চাকরি করেন। ধরেন লিজনের ওয়্যার হাউসে আপনি চাকরি পাইছেন। ঠিক আছে? লিজন চিন্তা করছে এখন তাদের বইগুলো বিক্রি করবে। আপনি লিজনের বুকের ওয়্যার হাউসে আপনি ঠিক আছে? চাকরি পাইছেন। এখন আপনাকে কিছু ওয়্যার হাউস থেকে আপনাকে কিছু ম্যানেজ করতে হবে। ম্যানেজিং ওয়ার্কার্স ভাইয়া, ওয়ার্কার্স। হ্যাঁ, ম্যানেজিং ওয়ার্কার্স, তাই না? এই ধরনের। সো ওয়্যার হাউস থেকে আপনাকে কিছু একটা ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করতে হবে সেটা? ফলস হ্যাঁ, হইতে পারে। রিকোয়ারমেন্টস চাচ্ছে। কয়েকটা রিকোয়ারমেন্টস দেখলে আপনি বুঝতে পারবেন এই রিকোয়ারমেন্টস টা কি হইতে পারে। একটা হচ্ছে ওয়ার্ক উইথ নাম্বারস। সো নাম্বারস নিয়ে কাজ করতে হবে। কম্পিউটার স্কিল থাকতে হবে, আপনাকে অর্গানাইজ থাকতে হবে এবং আপনাকে কি থাকতে হইতে পারে? অর্গানাইজড অ্যান্ড হোয়াট? অর্গানাইজড এন্ড পাঞ্চুয়াল। পাংচুয়াল থাকতে হতে পারে। তাই না? এই ধরনের একটা আমরা অ্যান্সার পাবো। পাংচুয়াল হতে পারে, হ্যাঁ। used to working in a dash. সো used to working in a dash আপনি এমন একটা জায়গায় আপনি কাজ করে এসছেন। used to working in a সো কোথায় আপনি কাজ করে আসছেন? আপনি এইরকম একটা জায়গায় কাজ করে আসছেন। এদের সাথে কাজ করে আসছেন। এরকম কিছু একটা অ্যান্সার হবে। able to cope with items that are items কোপ করা। একটু ভালো করে বোঝেন ভাই, ভালো করে বোঝেন। আমরা কোনটাকে কোপ করা বলি? পজিটিভ জিনিস নাকি নেগেটিভ জিনিস? সহজ জিনিস নাকি কঠিন জিনিস? কোনটা? মানে কোন একটা কঠিন জিনিসের সাথে মানিয়ে নেওয়া এমন কিছু? কঠিন জিনিস না? হ্যাঁ। সহজ জিনিস না, কঠিন জিনিস। তার মানে আপনি কোন কঠিন একটা জিনিস এখানে অ্যান্সার পাবেন। ঠিক আছে? কঠিন অ্যান্সারটা হবে না, অন্য কিছু হবে। সো হ্যাঁ। কোন কঠিন একটা জিনিস এখানে অ্যান্সার হবে। কোপ করা। দেখেন এগুলা কিন্তু সিম্পল সেন্স, তাই না বলেন? আম ন্যাচারাল সেন্স।
কমন সেন্স না, ন্যাচারাল সেন্স। ওকে? সিম্পল এটা কাজে লাগাবেন। এই তো ড্যাশ সার্ভিস, তারপর এই যে দেখেন এক্সপেরিয়েন্স লাগবে। সো এক্সপেরিয়েন্স চাচ্ছে তারা। কোন একটা সার্ভিসের এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে। তো আপনি একটা ওয়্যারহাউসে যদি জব করেন, সেখানে আপনার কোন সার্ভিসের এক্সপেরিয়েন্স থাকতে হতে পারে? জানি না এটা। চিন্তা করেন, চিন্তা করেন। চিন্তা করেন, চিন্তা করেন। বেশ। হুম। যেকোনো একটা কিছু, এরকম একটা কিছুর সাথে আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। এবার আপনি এটা করেন আজকে, দিদার। আজকে জি ক্লাসের ভাই। পরে আপনি এটা নিজে, নিজে করে ফেলেন, হ্যাঁ? দেখবেন যে ইট উইল ফিল মাচ মোর ইজিয়ার টু ইউ। এবার বলেন কি পড়াবো? এটা পড়ানো ছিল না। নাকি এটাই করবেন? বাকিরা? বলেন তো। এটাই করবেন? ম্যাপ করলে কেমন হয়? সবকিছুই ভালো। আচ্ছা এটা করেন, তারপরে দেখা যাক। ম্যাপ নিয়ে একটা আইডিয়া দিয়ে দিব। এটা যেহেতু বের করছি বুঝাইছি, এটা করে ফেলি চলেন। ক্যামব্রিজ 15 টেস্ট 3 দাঁড়ান আমি বের করি। আমার কাছে তো অলরেডি থাকার কথা। ক্যামব্রিজ 15 টেস্ট 3 সেকশন 1 হ্যাঁ, করেন। দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা? Test 3. This is the IELTS listening test. বাড়াবো You সাউন্ড? will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. সাউন্ড ঠিক আছে কিনা There একটু will বলেন be তো? time for you to read the instruction. ঠিক আছে? কথাবার্তা বলবেন না আজকে? সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, একটু বাড়ালে ভালো হয় ভাইয়া। আচ্ছা বাড়াচ্ছি দাঁড়ান। আগে আপনাদের একটু ওটা একই জায়গায় নিয়ে দেই এই জিনিসগুলো। কোয়েশ্চেন গুলো একটু একই জায়গায় নিয়ে দেই, তারপরে দিয়ে দিচ্ছি। এটা একটা জায়গায় থাকুক। আর আরেকটা হচ্ছে এটা। এটা একটা মোটামুটিভাবে। আর হচ্ছে এটা। লুকস গুড? দেখা যাচ্ছে সব? ক্লিয়ার? চলেন। এবার এটা সলভ করি। লেটস গো। Hopefully সাউন্ড নেওয়ার প্রবলেম হবে না। Test 3. Great. Okay, let's go. This is Mute the রেখে করেন। IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman who works at an employment agency talking to a man about jobs he could apply for. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Good morning. Thanks for coming in to see us here at the agency, Joe. I'm one of the agency representatives and my name's Sally Baker. Hi, Sally. I think we spoke on the phone, didn't we? That's right, we did. So thank you for sending in your CV. We've had quite a careful look at it, and I think we have 2 jobs that might be suitable for you. Okay. The first one is in a company based in North London. They're looking for an administrative assistant. Okay. What sort of company is it? They're called Home Solutions, and they design and make furniture. Oh, I don't know much about that, but it sounds interesting. Yes, well, as I said, they want someone in their office, and looking at your past experience, it does look as if you fit quite a few of the requirements.
So on your CV, it appears you've done some data entry? Yes. So that's one skill they want. Then they expect the person they appoint to attend meetings and take notes there. Okay. I've done that before, yes. And you need to be able to cope with general admin. Filing and keeping records and so on. That should be okay. And in my last job, I also had to manage the diary. Excellent. That's something they want here too. I'd suggest you add it to your CV. I don't think you mentioned that, did you? No. So, as far as the requirements go, they want good computer skills, of course, and they particularly mention spreadsheets. That should be fine. And interpersonal skills, which would be something they'd check with your references. I think that should be okay, yes. Then they mention that they want someone who is careful and takes care with details. Just looking at your CV, I'd say you're probably all right there. I think so, yes. Do they want any special experience? I think they wanted some experience of teleconferencing. Oh, I've got 3 years' experience of that. Let's see. Yes, good. In fact, they're only asking for at least 1 year, so that's great. So is that something that might interest you? It is, yes. The only thing is, you said they were in North London, so it would be quite a long commute for me. Okay. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. So the second position might suit you better as far as the location goes. That's for a warehouse assistant, and that's in South London. Yes, that would be a lot closer. And you've worked in a warehouse before, haven't you? Yes. So as far as the responsibilities for this position go, they want someone who could manage the stock, obviously, and also deliveries. That should be okay. You've got to keep track of stuff, but I've always been quite good with numbers. Good. That's their first requirement. And they want someone who's computer literate, which we know you are. Sure. Then they mention organisational skills. They want someone who's well organised. Yes, I think I am. And tidy? Yes. They go together, really, don't they? Sure. Then the usual stuff. They want someone who can communicate well, both orally and in writing. Okay. And for the last warehouse job I had, one of the things I enjoyed most was being part of a team. I found that was really essential for the job. Excellent. Yes, they do mention that they want someone who's used to that, yes. Now, when you were working in a warehouse last time, what sorts of items were you dealing with? It was mostly bathroom and kitchen equipment, sinks and stoves and fridges. So you're okay moving heavy things? Sure. I'm quite strong, and I've had the training. Good. Now, as far as experience goes, they mention they want someone with a licence and that you have experience of driving in London, so you can cope with the traffic and so on. Yes, no problem. And you've got experience of warehouse work. And the final thing they mention is customer service. I think, looking at your CV, you're okay there. Right. So, what about pay? Can you tell me a bit more about that, please? That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. অ্যান্সারগুলো সাবমিট করেন তো সবাই।
সবাই ভাই সবাই সাবমিট করেন দেখি কয়টা হয়। Just wanted to best idea. 10টা হচ্ছে না, 9টা হয়েছে অনেকেরই। The meetings, dairy details, 100 very study, team, heavy customer. এই যে এবার তো ঠিক আছে, এবার ঠিক করলেন কেমনে? জুলকার বাকিগুলোর অ্যান্সার কই? 1 to 5 কই? হয় আর দোষ ভাই। ভাইয়া আমি ফার্স্টে হ্যাঁ ছিলাম আমার হয় বাট 8টা 9টা হয় 10টা হয় না ভাইয়া। মিস আমি করছেন মাঝখানে কোনটা? জয়েন করছি ভাইয়া ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে হ্যাঁ। ভাইয়া এবার আমার সমস্যা হচ্ছে আমার 8টা 9টা হয় 10টা হয়। এবার 10টা হয়েছে তো। চলেন আবার একটু রিভিউ করে দেই। ইজি এটা। কনসেন্ট্রেট হারাই ফেলছে ভাইয়া, এই কারণে 3টা ধরতে পারি নাই। ধরেন নাই। Look at questions 1 to 5. আচ্ছা আমাদের লুক এট দেওয়ার দরকার নেই, আমরা মুভ ফরওয়ার্ড করি চলেন। এই না ছোট হও। Now listen carefully and answer questions 1 to 5. Good morning. Thanks for coming in to see us here at the agency, Joe. I'm one of the agency representatives and my name's Sally Baker. Hi, Sally. So Joe or Sally, answer বেশি দিবে কে? Joe দিবে নাকি Sally দিবে? Sally দিবে। ঠিক আছে। Sally will gonna answer it. Very good. চলেন Sally কথা বেশি মনোযোগ দিয়ে শুনবো এমনিতেই। I think we spoke on the phone, didn't we? That's right, we did. So thank you for sending in your CV. We've had quite a careful look at it, and I think we have 2 jobs that might be suitable for you. Okay. The first one is in a company based in North London. They're looking for an administrative assistant. Okay. What sort of company is it? They're called Home Solutions, and they design and make furniture. Oh, এই কোথায় I don't know much about that. So ওরা কি তৈরি করে? ডিজাইন করে। ডিজাইন আচ্ছা কোন ওয়ার্ডটা প্রোডিউস কোন ওয়ার্ডটা দিয়ে ওরা বুঝাইছে? বলেন তো? প্রোডিউস। ডিজাইন আরে ডিজাইন না মেক দিয়ে বুঝাইছে। মেক এক্স্যাক্টলি মেক। সো এগুলো ধরতে পারতে হবে। প্রোডিউস বলছে। সো দেখেন আপনারা খেয়াল করেছেন ওরা যেখানে বলছিল আমি ওই জায়গায় একটু খেয়াল করছিলাম যে ওরা কি বলতেছে তাই না? সো এগুলো একটু ধরতে পারলে এগুলো যদি এভাবে যদি মার্ক করেন তখন দেখবেন যে একটু ইজিয়ার হবে। একটু খেয়াল করেন পার্টটা। সো ফার্নিচার অ্যানসার। But it sounds interesting. Yes, well, as I said, they want someone in their office, and looking at your past experience, it does look as if you fit quite a few of the requirements. So on your CV, it appears you've done some data entry. Yes. So that's one skill they want. Then they expect the person they appoint to attend meetings and take notes there. Okay. So দেখুন you are waiting for data entry because data entry is the word you can easily pick up there. ডিরেক্টলি না বললো কাছাকাছি বলবে। সো ইউ হার্ড দ্য ডেটা এন্ট্রি অলরাইট এন্ড দেন তারপরেই তারা হ্যাঁ গো টুকে বললো অ্যাটেন্ড। কোথায় অ্যাটেন্ড করতে বলছে? মিটিংসে অ্যাটেন্ড করতে বলছে। এখন আসেন এবার টেক নোটস। তাহলে এটা মিটিং হবে নাকি মিটিংস হবে? অ্যান্সার দিব বলেন। মিটিংস হবে। টেক নোটস এটা প্লুরাল এটাও প্লুরাল। মাথায় রাখবেন এই জিনিসগুলো, এগুলো ছোট জিনিস। মিটিংস কারেক্ট ভেরি গুড। ভাইয়া হ্যাঁ বলেন। আমি তো মিটিংস দিছি বাট এই আপনার ওই ক্যামব্রিজের বুকে মেবি দেওয়া মিটিং ভুল দেওয়া তাইলে আবার চেক করেন। জি আসলে দেওয়া মানে ভুল তো দেওয়ার কথা না, আমি এমনিতেই বললাম কিন্তু ওরা ভুল হ্যাঁ আমি জানি না, আমি এইমাত্র দেখলাম আপনি যে বলার পর মিটিংস আমি এইমাত্র দেখলাম মিটিং দেওয়া মেবি আমি আরেকবার দেখছি ভাইয়া। চেক করেন টেস্ট মিটিং আমি মিটিং দিচ্ছি মিটিং হবে।
না এই যে টেস্ট 3 মিটিংসই তো এই দিদার অ্যান্সার চেক করতে ভুল ভাইয়া করে এটা টেস্ট 3 না ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভাইয়া আমারটা কপি মিটিং দেওয়া করে ভাইয়া। সবাই। আমারটাই মিটিং দেওয়া। ভাইয়া আমারটাই মিটিং দেওয়া। দিলখ্যাত আমি আপনাকে পিক দিচ্ছি ভাইয়া। এই যে 1 দিলখ্যাত সেকেন্ড। আপনি কি বই কিনছেন? এই যে ভাইয়া দিচ্ছি এই যে। এই যে দেখেন কেন আমাদের বই আপনাদের সাথে শেয়ার করছি না? ওগুলো দেখেন না কেন? ভাইয়া আমি তো এটা এই যে দেখেন চেক দেখতে এই যে পাচ্ছেন? বই থেকে বের করে দেখাচ্ছি। মিটিংসই দাও ভাই। ভাইয়া আমারটা তাহলে। এই যে দেখেন এই যে কত পার্থক্য। এটা আলাদা করে ক্যামব্রিজের বই এরকম আঁকাআঁকি থাকে কখনো? ক্যামব্রিজের বই কোনো আঁকাআঁকি করে না। এটা বুঝাই যাচ্ছে যে কোনো একজন এটাকে আলাদা করে একদম খুব সুন্দর করে তৈরি করছে। লিখতে গিয়ে এসটা লিখতে ভুলে গেছে। যে আপনি যে আমি তো এইজন্যই বলছিলাম যে আমার ১০ টা হয় না ৯ আমি তো এইমাত্র ভাবছি আমার ৯ টা হইছে নাকি। বইগুলো অ্যান্সার গুলো চেক করবেন। লিজনের যে বইগুলো দেওয়া হইছে না? আপনাদের জি মেইলে ভাইয়া। ওখান থেকে চেক করবেন। জি। প্রয়োজনে অ্যান্সার শিট গুলো প্রত্যেকটার অ্যান্সার শিট প্রয়োজনে একবার ফটোকপি করে নিয়ে আসেন একদিন। ওকে। দাও। ঠিক আছে। এই যে অরিজিনাল বইগুলো দেখবেন এরকম এত যে ড্রইং নাই, হ্যাঁ? ভেরি সিম্পল ক্যামব্রিজের বইগুলো। হ্যাঁ, হ্যাঁ। খুব এই যে এত সিম্পল। বক্স টক্স থাকবে না। না এত বক্স টক্স কিছু থাকবে না। মিটিংস অ্যান্সার করছেন মিসিং মিটিংস ঠিক আছে। চলেন পরেরটা করি। আ মিটিংস অ্যান্সার মিটিংস হবে। এটা দেখাই যাচ্ছে না? এখানে নোট যেহেতু আছে এখানে মিটিংস তো হবে। খুব সিম্পল সেন্স। জি। ভাই আমি শুনছিও মিটিংস। হ্যাঁ, বলছো মিটিংস। আবার শুনি চলেন তো একটু। এটা দিয়ে তো ঝামেলা হইছে। Some data entry? Yes. So that's one skill they want. Then they expect the person they appoint to attend meetings. আচ্ছা। এবার আরেকটা দেখেন তো দিদার এই আপনার যাদের বইতে মিটিং দেওয়া আছে তারা একটু স্ক্রিপ্টটা বের করেন তো। সেখানে কি দেওয়া? দেখেন। এটা প্রবলেমটা সলভ করা দরকার। বইতে ঝামেলা থাকলে তো আপনারা ভুল পিক করবেন। ধরতেই পারবেন না কয়টা হচ্ছে। স্ক্রিপ্টটা চেক করেন। স্ক্রিপ্টে কি দেওয়া? কার নাম দেওয়া আছে? রাজিয়ার দেওয়া আছে, দিদারের দেওয়া আছে। চেক করুন তো ভাই আপনারা দুজন। স্ক্রিপ্টটা। ভাই এখানে মিটিংস দেওয়া। এবার বুঝতে পারছেন এটা যে লিখছে টাইপ করে ঝামেলা করছে। জি। হ্যাঁ, ওকে। আরে বাংলাদেশে যাই হোক কম দামে বই পাই এটা অনেক বেশি। বাংলাদেশে যে পরিমাণ বইয়ের দাম যে কম, আমার জি। নেপালে একটা ফ্রেন্ড ২ বার করে এখানে আসছে। ও ২ টা জিনিস কিনছে। একটা হচ্ছে জামাকাপড়, আরেকটা হচ্ছে বই। ২ টা লাগেজ নিয়ে আসছে। খুবই কম দাম। আমিও যাওয়ার সময় সবসময় আমি হচ্ছে বই নিয়ে যেতাম। কারণ বই অনেক দাম কম বাংলাদেশে। ওকে, লেটস গো। চলেন পরেরটা করি। আচ্ছা পরেরটা করব দেখেন জেনারেল অ্যাডমিন এর জন্য ওয়েট করব। ম্যানেজমেন্ট টাইপস এর কিছু বলছে কিনা এটার জন্য ওয়েট করব, হ্যাঁ? And চলেন। take notes there. Okay. I've done that before, yes. And you need to be able to cope with general admin. Filing and keeping records and so on. But that should be okay. And in my last job, I also had to manage the diary. Excellent. That's something they ম্যানেজমেন্টকে কি বলছে? ম্যানেজমেন্টকে কি বলছে? ম্যানেজ বলছে। এগুলো ধরতে পারলেই হইছে। ডিশ। অ্যান্সার ডান। ডায়েরি DIARY ডায়েরি ওকে। ডায়েরি হ্যাঁ, DIARY ভেরি গুড। চলেন পরেরটা করি। পরেরটার জন্য আমরা ওয়েট করব। অনেক পড়া আসবে কিন্তু মাথায় রাখেন যে ৩ নাম্বারের পরে এই যে খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা। ৩ নাম্বারের পরে ওরা রিকোয়ারমেন্টস বলবে, এগুলোও বলবে। এরপর ৪ নাম্বার আসবে। সো ইউ হ্যাভ ব্রিথিং টাইম। অনেক সময় আছে। একটু চাটা খেয়ে নিতে পারেন। want here too. I'd suggest you add it to your CV. I don't think you mentioned that, did you? No. So, as far as the requirements go, they want good computer skills, of course, and they particularly mention spreadsheets. That should be fine. And interpersonal skills, which would be something they'd check with your references. I think that should be okay, yes. Then they mention that they want someone who is careful and takes care with details. Just looking at your অ্যাটেনশন টুকে কি বলছে? Take care. টেকস কেয়ার অফ ডিটেইলস। এখানে ডিটেইলস হইছে কেন? ডিটেইল কেন হয় নাই? ব্যাখ্যা করেন। যারা ডিটেইলস আনসার করছেন কারেক্ট। কেন? শুনছেন ডিটেইলস এটা বাদ দিয়ে বলেন। অনেক সময় শুনতে পারবেন না এসটা। এটা কোশ্চেন দেখে বুঝতে হবে যে এখানে ডিটেইলস হবে। এসটা এড হবে। এখানে আমি এস এড করব, এখানে আমি এস এড করব না। বলি না যখনই যারা
প্লুরাল নিয়ে বলেন বলে আমি সবসময় কি বলি যে কোশ্চেন দেখে বুঝতে পারতে হবে, তাই না? শুনে সবসময় বুঝতে পারবো না। এখানে দেখে কিভাবে আমরা বুঝতে পারলাম যে এখানে এস টা হবে? হাউ? ভাইয়া প্রথমে তো শুনছি আর দ্বিতীয়ত উপরেরটা স্কিলস দেওয়া এই কারেক্ট। জন্য আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে উপরে লেখা সুপার স্প্রেডশিটস, স্কিলস, স্কিলস, স্প্রেডশিটস, স্কিলস, ডিটেইলস। and then হ্যাঁ details. সিম্পল। জি ভাইয়া। দেখেন সবসময় কিন্তু আমরা এস ধরতে পারবো না। ইট ইস নট পসিবল। এটা মেনে নেই আমরা প্রথমত। তাহলে আমরা কি করব? অ্যান্সারটা যখন ট্রান্সফার করব, হ্যাঁ, তখন আমরা দেখব যে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি কি প্লুরাল দিব নাকি সিঙ্গুলার দিব? দেখবেন 90% কেস ঠিক হয়ে যাবে মোটামুটি ইনশাআল্লাহ। পরেরটা করি চলেন। পরেরটা তাড়াতাড়ি চলে আসবে, খুব বেশি দেরি করব না ওরা। তার পরপরই খুবই দ্রুত পাচ্ছি চল। TV, I'd say you're probably all right there. Yes. Then they mentioned that they want someone who is careful and takes care with details. Just looking at your CV, I'd say you're probably all right there. I think so, yes. Do they want any special experience? I think they wanted some experience of teleconferencing. Oh, I've got 3 years' experience of that. Let's see. Yes, good. In fact, they're only asking for at least 1 year, so that's great. So is that something that might interest you? এই পজ দিব কিভাবে? মিনিমামকে কি বলছে? অ্যাট লিস্ট ভাইয়া। at least 1 year. সো আমাদের ওয়ান ওয়ার্ড নাম্বার সো যেভাবে লিখতে পারেন। আপনি যদি এভাবেও লিখেন, দেখেন বোঝেন এটা অনেকে একটু কনফিউজ থাকেন। 1 ইয়ার। এই 1 কে তারা ওয়ার্ড হিসেবেই ধরবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট কেন ভাই? দরকার কি? এত সময় কেন? 1 এ লিখবো। 1 ইয়ার। ডান। ওকে, পরেরগুলো করি চলেন। It is, yes. The only thing is, আরেকটা জিনিস মনে রাখবেন, নাম্বার যেখানেই মনে করবেন যে আপনার অ্যান্সারটা নাম্বার হবে, এটা মনে হয় আরো অনেকবার বলছি। কি বলছি বলেন তো? যাদের মনে আছে নিজে আমি বলার আগে? যেখানেই নাম্বার হবে সেখানে কি হবে? নাম্বার ২ টা দিবে না? ২ টা নাম্বার দিবে। To make you confused. Whenever you will think there will be the answer, a number, যেমন নাম্বার কি হইতে পারে? এখানে এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে হলো। অনেক সময় টাকার ক্ষেত্রে হয়, তাই না? ডলার, পাউন্ড টাকার ক্ষেত্রে। ওখানে হয় নাম্বার। So whenever there will be a answer, a number, যে আপনি বুঝতে পারছেন এখানে একটা নাম্বার অ্যান্সার হবে, you need to be sure about it. 90-95% case they will going to use 2 numbers there. One to confuse you, one to ensure you the answer. So be a little bit more careful যে কি বলছে আসলে। ওর 3 ইয়ারের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমাদের কাছে এখানে বলছে যে নিড। এক্সপেরিয়েন্সটা কত বছরের দরকার? তখন বলল যে এট লিস্ট 1 ইয়ার। পরেরগুলো চলেন। you said they were in North London. So questions 6 to 10. So the second position might suit you better as far as the location goes. That's for a warehouse assistant, and that's in South London. Yes, that would be a lot closer. And you've worked in a warehouse before, haven't you? Yes. So as far as the responsibilities for this position go, they want someone who could manage the stock, obviously, and also deliveries. That should be okay. ডান। গাইস একটা জিনিস কি খেয়াল করতেছেন? যখন কথা বলছে ওদের সাথে যে আমি দাগাচ্ছি এই জিনিসগুলো কি খেয়াল করতেছেন? একটু বুঝতে পারতেছেন? দেখতেছেন যে কিভাবে ওদের সাথে ট্র্যাকটা করতে হয়? গাইস এটা একটু রাখবেন। আপনারাও ঠিক এভাবেই করবেন। You need to move forward with them. Don't let yourself behind of them. ওরা ওয়্যারহাউস বলল, ওয়্যারহাউস দেখলেন, আচ্ছা ওয়্যারহাউস বলছে লন্ডন, নর্থ লন্ডন। এখন ওরা আপনাকে একটা সময় দিচ্ছে। এই সময় কি করলাম? আমি নিচে চলে গেলাম। আচ্ছা আমি স্টক ম্যানেজমেন্টের জন্য ওয়েট করি। স্টক ম্যানেজ আসার পরে একটা রেসপন্সিবিলিটির মতো একটা ওয়ার্ড বলে ফেলেছি, দাগ দিলাম। আচ্ছা এরপরে ওরা স্টক ম্যানেজমেন্ট বলে দাগ দিলাম। এখনই অ্যান্সারটা করবে। বলে দিল অ্যাজ ওয়েল এজ বা এন্ড দিয়ে ডেলিভারিজ। ঠিক আছে? ওকে। পরেরটা। একটু ঠিক করে পরেরটা। As far as the responsibilities for this position go, they want someone who could manage the stock, obviously, and also deliveries. That should be okay. You've got to keep track of stuff, but I've always been quite good with numbers. Good. That's their first requirement. And they want someone who's computer literate, which we know you are. Sure. Then they mention organisational skills. They want someone who's well organised. Yes, I think I am. And tidy? Yes, they go together really, don't they? Sure. চাইনি। সো ট্র্যাকটা যদি রাখতে পারেন আপনাকে থ্রু করবে। আর যদি ট্র্যাক না রাখতে পারবেন আপনাকে থ্রু করবে না। ট্র্যাক রাখতে হবে, ওদের সাথে, সাথে যেতে হবে। ওরা যা, যা বলছে একটু দেখতে হবে কি বলছে, কোনটা নিয়ে বলছে। আদারওয়াইজ হুট করে ওয়ার্ডটা বলে ফেলবে। দেখেন তারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড বলছে। আফটার অ্যানসারিং নাম্বার 6, থিংক অ্যাবাউট ইট। আফটার অ্যানসারিং নাম্বার 6,
before moving to number 7, before they give you the answer of number 7, how many words they have used? I don't know, maybe 50 at least, but you need to choose one word from them. So if you don't go with them or unable to go with them, and then it will be difficult for you to pick that specific word that will be the answer. Okay, so go with them. Things will be easier for you. Okay, but They want someone who's well organised. Yes, I think I am. And tidy? Yes, they go together, really, don't they? Sure. Then the usual stuff. They want someone who can communicate well, both orally and in writing. Okay. And for the last warehouse job I had, one of the things I enjoyed most was being part of a team. I found that was really essential for the job. Excellent. পজ হলো না কেন? আচ্ছা, এখানে তারা যখন অ্যান্সারটা বলল, used to কে কি দিয়ে প্রকাশ করলো? কোন ২-৩টা ওয়ার্ড ফ্রেজ দিয়ে তারা করলো? রিপ্রেজেন্ট করলো? being part. Very good. Was being part. আরো অ্যাকুরেট বললে was being part of a team, in a team, of a team, in a team. আগেরটাই and ইউজ করেছে, এখানে a ইউজ করেছে, মাথায় রাখবেন। prepositions, articles and but এগুলো মোটামুটি লিসেনিং এর জন্য খুব very very important words to keep follow. সো টিমে কাজ করেছে সে, used to working in a team, টিমে কাজ করতেছে, অ্যানসার টিমই হবে। পরেরটা চলে যান। Last warehouse job I had, one of the things I enjoyed most was being part of a team. I found that was really essential for the job. Excellent. Yes, they do mention that they want someone who's used to that, yes. Now, when you were working in a warehouse last time, what sorts of items were you dealing with? It was mostly bathroom and kitchen equipment, sinks and stoves and fridges. So you're okay moving heavy things? Sure, I'm quite strong and I've had the training. Good. ওকে। তো এখানে কোপ উইথ কে একটু আগেই অ্যানসার করে ফেলছে, না? আগেই বলে ফেলছে। কোপ উইথ এর অ্যানসারটা তারা যখন বলল, তখন এটা ডিলিং উইথ। কি দিয়ে বলল? কোপ উইথ কে ডিলিং উইথ। ভেরি গুড। সো ডিলিং উইথ সে কি জিনিস নিয়ে ডিলিং করছে এটা বলল তার। কিন্তু আইটেমস দ্যাট আর, এখানে আইটেমস এর ধরন জানতে চাচ্ছে। আইটেমস এর ধরন জানতে, আইটেমস হচ্ছে কি? হেভি। আইটেমগুলো কি ছিল? হেভি। সো ওকে, মুভিং হেভি থিংস, এন্ড হি সেড ইয়া আই এম স্ট্রং, মানে ও স্ট্রং। ওকে, সো অ্যান্সারটা হবে হেভি। হেভি গানটাকে কে শুনছেন? শুনে না কেউ? হেভি, এটা হচ্ছে কিয়ারা এবং হচ্ছে লিঙ্কিন পার্কের, লিঙ্কিন পার্ক না আসলে চেস্টার বেনিংহামের। শুনেন যদি আপনাদের ভালো লাগে। ভেরি গুড সং। পরেরটা করি, চলেন। Now, as far as experience goes, they mention they want someone with a licence and that you have experience of driving in London, so you can cope with the traffic and so on. Yes, no problem. And you've got experience of warehouse work. And the final thing they mention is customer service. I think looking at your CV... Straightforward customer service. So things like that. পার্ট 1 টা যদি আপনি এভাবে করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। কিভাবে করবেন? প্রথমত অবশ্যই টাইপস অফ অ্যান্সার, এটা আপনাকে গো থ্রু করে যে আমি কোন ধরনের ওয়ার্ড আমি এখানে শুনবো। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিস করা যাবে না। whenever you, আপনাকে তারা ব্রিদিং টাইম দেয়, and in that breathing time আপনাকে একটু ধরতে হবে, আচ্ছা এরপরে আমি কি শুনতে পাবো, এবং ওদের সাথে যেতে হবে। আপনি ওয়েট করতেছেন অ্যাটেনশন দিচ্ছে কিনা এই ধরনের কিছু, বাট আপনি যখন এদের সাথে যাবেন, কারণ তারা কিন্তু এমন খুব কম করে যে তারা আগে এই অপশনটা নিয়ে, এটা নিয়ে আগে কথা বলবে, তারপর গিয়ে তারা এটা নিয়ে কথা বলবে। এটা খুবই একটা হয় না যে তারা আগে হয়তো এটা নিয়ে বলতেছে তারপর এটা নিয়ে, এরকম হয় না। তারা আগে এটা নিয়েই কথা বলে, তারপরেই এটা নিয়ে কথা বলে। এটা যেকোনো জায়গায়। ইভেন এখানেও আমরা দেখেছিলাম যে আগে তারা এটা নিয়ে কথা বলল, তারপরে এটা, এরপর এটা আসছে। এগুলোর দিকে আপনি খুব একটা মনোযোগ দিচ্ছেন না, বাট আপনি ট্র্যাকটা রাখছেন। ট্র্যাকটা রাখার কারণে কি হচ্ছে যে আপনার মাথায় নক করছে, আচ্ছা এখনই অ্যান্সারটা পাবো, এখনই এই ধরনের একটা ওয়ার্ড আমি শুনতে পাবো। দ্যাট রিয়েলি হেল্পস। মানে ইন্টারনালি এটা অনেক হেল্প করে। ওকে? এই তো এভাবে একটু পার্ট 1 গুলো করেন, এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটু ঠিক রাখেন। একটু কোশ্চেন গুলো পড়লে বুঝতে পারবেন। ম্যাপস এর কথা কে যেন বলছিল? কে বলছিলেন? ম্যাপস তো এখানে নাই। বের করেন না একটা ম্যাপস।
এটা দেখাই দেই। এটা তো ম্যাপস হচ্ছে অন্য ধরনের ম্যাপস। এই যে এখানে একটা ম্যাপস আছে দেখেন, দেখাই দেই আসেন। ম্যাপস খেয়াল করেন। তো ম্যাপসের ক্ষেত্রে সাধারণত যে জিনিসগুলো হবে ম্যাপসের ক্লাস আমি রাতেও করাবো বাট এখানে একটু দেখাই দেই। প্রথমত হচ্ছে ডিরেকশন ল্যাঙ্গুয়েজ। ডিরেকশন ল্যাঙ্গুয়েজের চার্টটা যদি আপনার কাছে না থাকে কালেক্টেড। এটা সব জায়গায় দেওয়া আছে, রিসোর্সে দেওয়া আছে, আপনার আশেপাশে সবার কাছে আছে মোটামুটি। আ ওখানে ডিরেকশন ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট রোল আপনার জন্য প্লে করবে। বিকজ আল্টিমেটলি ইউ আর লুকিং ফর ডিরেকশন নাথিং এলস। আপনি ডিরেকশনই খুঁজছেন। আচ্ছা। ডিরেকশন ল্যাঙ্গুয়েজগুলো আমি ধরে নিলাম আপনি জানেন। শুধু জানেন না, আপনি মুখস্থ জানেন। যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এটা এখানে দেওয়া আছে। বাট দ্য প্রবলেম ইস হোয়াট when they're saying like go to the north end. Now if you need to come here and find out where the north, should I go up, left, right, down? If you're confused about that and you need to find out from here, you will not be able to cope up with them. বলে চলে যাবে ওরা ওই টাইমটাতে। সো মুখস্থ থাকতে হবে। ওরা আপনাকে নর্থে যাইতে বলছে, আপনাকে সিওর হইতে হবে। নর্থে যাইতে বলছে মানে আমি উপরে যাব। ইস্টে যেতে বলছে আমি রাইটে যাব। ভাই সব জায়গায় আছে। কেউ একজন দেন তো এখানে। হ্যাঁ, রিসোর্সেই আছে। তারপরে আপনার কি যেন বললাম? নর্থ বললাম, ইস্ট বললাম, তাহলে ওয়েস্ট বলি। ওয়েস্ট মানে হচ্ছে যে লেফটে যাব। তাই না? তো এগুলো আপনার মোটামুটি মুখস্থ থাকতে হবে। ৮ টা ডিরেকশন আছে টোটাল নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর মাঝখানে ৪ টা আরো। সেরকম ৪ টা এই মোটামুটি ৮ টা ডিরেকশন মুখস্থ থাকতে হবে। এছাড়াও আরো অনেক ডিরেকশনস ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি ১ সেকেন্ডে দেখাই দেই। ১ সেকেন্ডে তো আর পারব না। দেখাই দিচ্ছি দাঁড়ান। এই যে এগুলো ডিরেকশন ল্যাঙ্গুয়েজ। এটার সাথে আরো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো এখানে নেই। আ ওয়েস্ট অফ, মিডল মানে মিডল সেন্টার একই জিনিস, মাঝখানে, অ্যাবাভ বিলো, উপরে নিচে, ইনসাইড ভিতরে, আউটসাইড বাইরে, অপোজিট ইন ফ্রন্ট অফ সবসময় মনে রাখবেন। এই ওয়ার্ডটা শুনতে পেলে মনে রাখবেন আমি আমার সামনে তাকাবো। আপনি এদিকে আছেন তো আপনি এদিকে তাকাবেন। আপনি এদিকে আছেন তো আপনি এদিকে তাকাবেন। সো অপোজিট বলুক, ইন ফ্রন্ট অফ বলুক, হোয়াটএভার দ্য ওয়ার্ড দে উইল গোইং টু ইউজ, ইউ উইল জাস্ট লুক ইন ফ্রন্ট অফ ইউ। সামনে তাকাবেন। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড খুবই জানি। এটা খুব একটা কাজে আসে না। জেনে রাখেন তারপরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। লিটল বিয়ন্ড মানে একটু পরে। লিটল বিয়ন্ড মানে হচ্ছে একটু পরে। সাপোজ দিস ইজ লিজন অফিস। ঠিক আছে? এখানে হচ্ছে একটা এটিএম আছে। টাকা-পয়সা উঠাবেন আপনারা লিজনকে দেওয়ার জন্য। সেটা হচ্ছে লিজন অফিস। আচ্ছা, আপনি এখান থেকে যাচ্ছেন। সো লিটল বিয়ন্ড। আমরা বলছি এটিএম ইজ জাস্ট লিটল বিয়ন্ড অফ লিজন অফিস। ওকে? এরকম। ব্যাপারটা আসলে উল্টা সামনে। এরপর জাস্ট পাস্ট একই জিনিস। জাস্ট পাস। ইফ ইউ জাস্ট পাস দ্য লিজন অফিস ইউ উইল গোইং টু গেট দ্য এটিএম লাইক দ্যাট। পার হয়ে গেল। বিফোর ইউ গেট টু। এখানে একটা রেস্টুরেন্ট আছে। খাওয়াইতে নিবেন আমাদেরকে। So before you get to the liaison office, you will be in the restaurant. So just before you get to. Adjoining মানে একদম সাথে অ্যাটাচ করা। একদম সাথে অ্যাটাচ করা। Enter via বা enter through দুইটাই বলে ওরা অনেক সময়। মানে ধরেন আপনি কোন একটা রুমের ভিতর দিয়ে চলে যাচ্ছেন। Enter via, enter through. Run alongside মানে দুইটা জিনিস যখন একসাথে যাচ্ছে। Like two things moving in the same direction, in the same speed, kind of like that thing. Runs alongside. আরো কয়েকটা ওয়ার্ড আছে bend. পার্সোনাল লাইফে অনেকে ইউজ করেন। বাট বেন্ড মানে হচ্ছে মোর। বেন্ড মানে হচ্ছে কি? মোর। বেন্ড মানে হচ্ছে মোর, মোড়ে, বেন্ড। আরো কয়েকটা আছে। জাংশন। আরেকটা আছে কি ভাই? এখানে লিখতে পারলে ভালো হইতো খুব একটা। জাংশন। জাংশন মানে কি কয়েকটা রোদের যেমন ধরেন এটা হচ্ছে রোড সাপোজ এ আর এটা হচ্ছে রোড ফর সে বি। এটা হচ্ছে road C. So this point, look at this. This point is the junction of road A and B, and this point is the junction of road B and C. That's the junction. আর কি আছে? আমি তো ভুলে গেছি এখন আর মনে পড়ে না। আর কি আছে? Roundabout. আরো আছে কি? Round about. Roundabout মানে কি? বলেন। Roundabout মানে কি? চৌরাস্তা। রাস্তার মোড়। এই হ্যাঁ, গোল চত্বর। Roundabout মানে কি? গোল চত্বর। আমাদের চারপাশে যাবে গোল চত্বর দেখি না? ওগুলো হচ্ছে রাউন্ডাবাউট। আর তেমন কিছু নেই। মোটামুটি এগুলো যদি মনে রাখতে পারেন আপনার জন্য ম্যাপটা ইজিয়ার হওয়ার কথা। আচ্ছা, এটা বের করলেন। এবার বের করবেন যে হচ্ছে কোন স্টার্টিং পয়েন্ট আমরা খুঁজে পাই কিনা। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টটা যদি আমরা খুঁজে পাই। সো স্টার্টিং পয়েন্ট যদি খুঁজে পান আপনার জন্য ইজিয়ার। যে স্টার্টিং পয়েন্ট। এখানে ২ টি স্টার্টিং পয়েন্ট আমরা খুঁজে পাচ্ছি। একটা নর্থ গেট, একটা সাউথ গেট। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দে ক্যান রিয়েলি take us the entrance in both way. নর্থ গেট দিয়েও তারা আমাদেরকে এন্ট্রি করতে পারে, আমাদেরকে সাউথ গেট দিয়েও এন্ট্রি করতে পারে। সো বি কেয়ারফুল ফ্রম where they are doing that. Doesn't mandatory. For say for 11 number questions they have take the north gate. Doesn't mean that for 12 they will not go for south gate. So entrance is very important.
যে কোথা থেকে শুরুটা ওরা আমাদেরকে করবে। এরপরে যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আল্টিমেটলি আপনার অ্যান্সার হবে এগুলো পড়ার দরকার নেই। কারণ এগুলো chronological ওয়েতে তারা কোন ধরনের কোন প্যারাফ্রেজ না করেই বলবে। ক্যাফে they will gonna say the cafe, toilets they will gonna say the toilets, formal gardens they will going to সেম বই তো না জাস্ট নিচ থেকে বের করে 15 থেকেই তো করালাম। 15ই ভাই এটা টেস্টটা কত দেখি দাঁড়ান। টেস্ট 4 এখানে পেয়েছি আর পাই না সামনে। 15 হ্যাঁ 15 টেস্ট 4 থ্যাংক ইউ। তো কোয়েশ্চেন গুলো পড়ার একদমই দরকার নেই বিকজ they will gonna say it chronological way and the right way without any paraphrasing. ওকে? এখন আল্টিমেটলি আমাদের অ্যান্সার গুলো কি হবে ভাবেন ভাই। আল্টিমেটলি আমাদের অ্যান্সার গুলো হবে আইদার A, B, C, D, E, F, G. those will be our answer. এখন আপনাকে চিন্তা করতে হবে A যদি অ্যান্সার হয় তাহলে তারা আমাদেরকে কিভাবে কোন ডিরেকশনে আমাদেরকে নিয়ে যেতে পারে। ফার্স্টে A যদি অ্যান্সার হয় নর্থ গেট থেকে যদি হয় তাহলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে ওরা? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ফ্রম দ্য নর্থ গেট। A যদি অ্যান্সার হয় আমাদেরকে নর্থ গেট থেকে যদি তারা যদি নিতে চায় তাহলে আমাদেরকে তারা কোন দিকে নেবে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট? ওয়েস্ট। ওয়েস্ট। এই আগে নিচে আসতে হবে। এই আগে নিচে আসতে হবে। নিচে মানে কি? সাউথ। হ্যাঁ। সাউথ গেট থেকে গেলে প্রথমে প্রথমে নর্থ। তারপর নর্থ পার্টে যে তারপর ওয়েস্ট। হ্যাঁ। ওয়েস্ট। এখানে কি বলতে পারে? এটাকে কি বলতে পারে? লেফট ব্যান্ড বেন্ড ওয়ার্ড ডিরেকশন ল্যাঙ্গুয়েজ অন দ্য ফার্স্ট ব্যান্ড গেল এটা। তারপরে গেলাম আমি ওয়েস্টে গেলাম। তারপর সাইড রোড। এটা একটা সাইড রোডের মতো মনে হচ্ছে না? সাইড রোডে চলে যাব। এই তো। তারপর যদি বি যদি অ্যান্সার হয়, আমার মনে হয় না বি এত কষ্ট করে আমাকে সাউথ গেট থেকে নিবে। নিবে? তাহলে নর্থ গেট থেকে যদি আসে তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করতে পারে? জাস্ট ইফ ইউ টেক দ্য এন্ট্রান্স টু দ্য নর্থ গেট, কোন দিকে যাব? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট? ইস্ট সাইড ইস্ট। একদম সাথেই। ঠিক আছে? একদম সাথেই। আচ্ছা বি হয়ে গেল। সি যদি হয়, এখন সিতে যাওয়ার আমি কোনো রোড তো দেখতে পাচ্ছি না। বাট সি যদি হয় একটা খেয়াল করেন, এটাকে ভাগ করে ফেলেন। ভাগ করে ফেলেন। এটা এই কর্নারে না? সো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। তাহলে এটার কর্নারটার নাম কি হবে? নর্থ ইস্ট। ঠিক আছে? নর্থ ইস্ট। সিটাতে আমাদেরকে এইভাবে কোন ধরনের কোন এবং প্লেগ্রাউন্ডের সাথে কিসের সাথে আচ্ছা বি এবং সি দুইটাই কিসের সাথে কম্পেয়ার করতে পারে? অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড। সো একটু খেয়াল রাখবো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের লেফটে কোনটা? রাইটে কোনটা? বুঝতে পারছি ভাই? ওরা কি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের লেফটে বলতেছে, ওয়েস্টে বলতেছে, রাইটে বলতেছে, ইস্টে বলতেছে, হোয়ার? কোথায় বলতেছে ওরা? ওকে? আচ্ছা। ডি নাম্বার। ডি নাম্বার তো মিডল ছাড়া তেমন আর একদম পুরো মিডলে পড়ছে না ডি নাম্বারটা? কম্পেয়ার করতে পারে দুইটা জিনিসের সাথে। ওল্ড মিউজিয়ামের সাথে, কম্পেয়ার করতে পারে লেকের সাথে, কম্পেয়ার করতে পারে ট্রি এর সাথে। সো একটু আমরা একটু কমফোর্ট থাকবো, একটু কনসার্ন থাকবো কিসের সাথে কম্পেয়ার করছে ডিটা? ই। সো দেখেন ইটার ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে দেখি, ই এবং এফ এর সাথে একটা বড় ডিফারেন্স হচ্ছে এফ এর সাথে কি আছে? গ্লাসেস হাউস আছে। আবার এফ এবং এইচ এই জিনিসটা খেয়াল করেন। এই দুইটার মধ্যে একটা কনফিউশন লাগবে কিন্তু। ভালো করে খেয়াল করেন। এফ এবং এইচ দুইটার মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকবে। ডিফারেন্স হচ্ছে কি ডিফারেন্স বলেন তো? কে একজন বলেন? এইচ এর সাথে স্যার কিছু গাছ দেখা যাচ্ছে। কারেক্ট। আর এফটা গ্লাস হাউসের কোন দিকে? উপরে নর্থ। নর্থ। কারেক্ট? সো বুঝতে পারছি যদি ট্রিজের সাথে কম্পেয়ার করে এই পোরশনে এনে যদি ট্রিজের সাথে কম্পেয়ার করে এইচ অ্যানসার করব। যদি গ্লাস হাউসের সাথে কম্পেয়ার করে তাহলে হয়তো এফটা আনসার হওয়ার পসিবিলিটি আছে। আবার ট্রিজ যখন বলতেছে তখন কিন্তু জিও কিন্তু ট্রিজের মাঝখানে। সো ইউ নিড টু বি কনসার্ন সাউথ গেটের কোন দিকের কথা তারা বলছে? Are they talking about the west or the east? If they're talking about the west, then answer will be the Z. If they're talking about the east, then the answer will be the H. So be careful a little bit যে কোন পাশটা সাউথ গেটের কোন পাশে আমাদের তাদেরকে নিয়ে যাচ্ছে। ধরেন ক্যাফে। ক্যাফে ইজ ইন দ্য মিডল অফ দ্য ট্রি। এখন তো আপনার কাছে কনফিউশন শুরু হয়ে গেল না? জি হবে না ইস হবে? তারপরেই তারা আপনাকে বলবে আর কি যে কিভাবে যাবেন। ওয়েস্ট, ইস্ট যেকোনো একটা। সো এই জিনিসগুলো যদি আপনি করে ফেলতে পারেন, একটা হচ্ছে আমি যেটা বললাম গেজ ওয়ার্কটা খুব কাজে দেয়। লিসেনিং এ গেজ ওয়ার্কটা যেমন আপনারা ফিল ইন দ্য গ্যাপস এর জন্য গেজ করেছিলেন কি? কোন টাইপস এর আমি ওয়ার্ড পাবো। এখানে গেজ করছি কি? হাউ দে উইল গোইং টু গিভ মি দ্য অ্যান্সার। তারা যদি আমাকে এতে নেয়, দুই একভাবে কিভাবে নিতে পারে।
বি তে যদি অ্যান্সারটা হয় তাহলে তারা আমাদেরকে কিভাবে ডিরেকশনটা বলতে পারে। দ্যাটস হোয়াট ইউ নো ফাইন্ড আউট। এটা যদি মোটামুটি একটু এনালাইসিস করে বাসায় বের করে ফেলতে পারেন তখন দেখবেন যে ম্যাথসটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। অলরাইট গাইস, এটা আর করাবো না। এটা বাসায় একটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা SW এখনই করে ফেলতে পারেন। কারণ মাত্র বুঝাই দিছি। আমার মনে হয় আপনারা একটু যারা এখানে আছেন তারা একটা ইয়েতে চলে যান। প্র্যাকটিস চ্যানেলে চলে যান অ্যান্ড কমপ্লিট ইট। এটা হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 4 কমপ্লিট করে ফেলেন। অডিওটা আছে না? হুম। কথা বলে না। অডিওটা আছে না? টেস্ট লিসেনিং। ঠিক আছে? অডিওটা দিয়ে এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যেকোনো একজন শেয়ার দিয়ে এটা একটু করে ফেলেন প্লিজ ভাই, হ্যাঁ? একটু করে ফেলেন। এখন দেখাই দিছি, এখন করে ফেললে একটু বেটার বেনিফিটেড হবেন। এবং এনালাইসিসটা করবেন যে সবসময় ম্যাপসের জন্য বাসায় এনালাইসিস করবেন যে হাউ দে আর গিভিং ইউ দ্য ডিরেকশন। তারা ডিরেকশনটা কিভাবে দিচ্ছে? কোন ধরনের ডিরেকশন তারা কিভাবে দিচ্ছে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি কি জিজ্ঞেস করলেন? QS ABCD এটা কি কোহেরেন্স মেইনটেইন? আমি বুঝতে পারি নাই। কিভাবে জিজ্ঞেস করেছেন? প্রথমে 11 নাম্বারের অ্যান্সার দিবে। শেষ করে তারপরে 12 নাম্বারের অ্যান্সার দিবে। শেষ করে তারপরে 13 এর অ্যান্সার দিবে। শেষ করে 14 এভাবে, হ্যাঁ? এভাবে অ্যান্সার হবে। 11 এর অ্যান্সার ABCD যেকোনোটাই হইতে পারে। জি নাম্বারও হইতে পারে। ওকে? সো কোয়েশ্চেন গুলো মেইনটেইন করবে এবং কোন ধরনের কোন প্যারাফ্রেজ ছাড়া। ট্রাই করেন। আমি আরেকদিন ক্লাসে করাই দিবনি। অলরাইট গাইস। Thank you very much for joining. I'm gonna see you at 10:15. Till then, goodbye.